মিলাদুন্নবী পালনকারী ওয়ালাদের দলভুক্ত হয়ে গেছেন, আপনি জালালউদ্দিন সুইটির দলভুক্ত হয়ে গেছেন, আপনি ইবনে হাজার আসকালানির দলভুক্ত হয়ে গেছেন, আপনি ইমামে আযম আবু হানিফার দলভুক্ত হয়ে গেছেন, আপনি ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বলের দলভুক্ত হয়ে গেছেন, আপনি দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির দলভুক্ত হয়ে গেছেন, আপনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দলভুক্ত হয়ে গেছেন, আপনি সালাউদ্দিন আইয়ুবীর দলভুক্ত হয়ে গেছেন, আপনি শাহ মোহাম্মদ সাঈদের দলভুক্ত হয়ে গেছেন। এগুলো আমভাবে আমি বলে দিলাম। যদি ডিটেলসে আলোচনা করি, আমার আল্লাহ রাসূলুল্লাহ মিলাদের খুশি পালন করে, আর স্বয়ং রাসূলুল্লাহ নিজের মিলাদ পালন করেছে, সাহাবারাও করেছে। জেনে রেখে দেবেন, হুজুরের আশার খুশি সবসময় পালন হয়েছে, শুধু ভিন্ন ভিন্ন সূরাতে। তখন লাইট ছিল না, লাইট লাগানো হয়নি, অন্যভাবে পালন হয়েছে। তখন ফুল ছিল না, এই কি বলে, এই প্লাস্টিকের যেসব ফুল, এসব তো ফুল নতুন, এসব মুরব্বীরাও দেখেন না। তখন এরকম ভাবে নয়, তখন অন্যভাবে পালন হয়েছে। বুঝতে পেরেছে? কিন্তু হুজুর আসার খুশি 1400 বছরে প্রতিদিন পালন হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কারণ হুজুর এসে গেছে, আমরা জান্নাত পেয়ে গেছি। হুজুর এসেছে, আমরা আল্লাহ পেয়ে গেছি। হুজুর এসে গেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। হুজুর এসেছে, আল্লাহ পুল সিরাতে সওয়ারি দান করে দিয়েছে। হুজুর এসেছে, আল্লাহ আমাদের কোরআন দিয়ে দিয়েছে। হুজুর এসেছে, আমরা হাদিস পেয়ে গেছি। হুজুর এসেছে, আমরা সাহাবা পেয়ে গেছি। হুজুর এসেছে, আমরা আহলে বায়াত পেয়ে গেছি। হুজুর এসেছে, হাসান হুসাইন আম্মা ফাতেমা পেয়ে গেছে। হুজুর এসেছে, আম্মা আয়েশা পেয়ে গেছে। হুজুর এসেছে, উম্মাতুল মুমিনিনগণকে পেয়ে গেছে। হুজুর এসেছে, আমরা ইমাম পেয়েছি, মুজাদ্দিদ পেয়েছি, মুফাসসির পেয়েছি, মুহাদ্দিস পেয়েছি একজন। হুজুর এসেছে, 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। হুজুর এসেছে, আমরা 1 মাস রোজা পেয়েছি। হুজুর এসেছে, হজ পেয়েছি। হুজুর এসেছে, যাকাত পেয়েছি। হুজুর এসেছে, আমরা কুল কায়নাত পেয়ে গেছি। তাই যুগে যুগে ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে, শুধু ভিন্ন ভিন্ন সূরা। যারা বলে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, তারা কিন্তু আরেকটা কথা বলে, তারা বলে সিরাতুন নবী পালন করা যাবে। কি পালন করা যাবে? সিরাতুন নবী পালন করা যাবে, মিলাদুন্নবী পালন করা যাবে। সিরাতুন নবী আর মিলাদুন নবী পার্থক্য কি? সিরাতুন নবী মানে হুজুরের সিরাত সম্পর্কে আলোচনা। হুজুর কিভাবে হাঁটতেন, হুজুর কিভাবে বসতেন, হুজুর কিভাবে যেতেন, হুজুরের আখলাক, হুজুরের চরিত্র, হুজুরের কথা, হুজুরের হাদিস, হুজুরের ব্যবহার, আচার আচরণ, হুজুরের এইসব ব্যাপারে আলোচনার নাম হচ্ছে সিরাতুন নবী। বলে এটা পালন করা যাবে, কিন্তু হুজুরের মিলাদ পালন করা যাবে না। মিলাদুন নবী কাকে বলে? কি হয়েছে? কথা বলা যাবে না, বুঝতে পেরেছেন আপনি? কথা বলা। মিলাদুন নবী কাকে বলে? হুজুর পাকের জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদুন নবী বলে। এরা বলে হুজুরের সিরাত নিয়ে, জীবন নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু মিলাদ নিয়ে আলোচনা করা। আমরা বলি যে আমরা 40 বছরে নবুয়াতে এলান হয়েছিল, এলানে নবুয়াতের পর থেকে হুজুরের পর্দা নেওয়া পর্যন্ত, জাহিরি হায়াত ছেড়ে হুজুর আখিরাতে আল্লাহর মেহমান হয়ে যাওয়া পর্যন্ত, এই 23 বছর শুধু নবী মানি না, আমরা হুজুরের জন্ম থেকেই নবী মানি। জন্মের আগে থেকেও নবী মানি, আদমের পয়দার আগে থেকেও নবী মানি। তাই আমরা হুজুরের জীবন নিয়েও বলবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন নিয়েও বলবো, হুজুরের মিলাদ নিয়েও বলবো। আপনারা বলেন, নওজুবিল্লাহ, উদাহরণ তো মেনে নেন। আপনি আপনার বাপকে কতদিন ধরে মানবেন? যেদিন থেকে আপনার পয়দা দিয়েছে সেদিন থেকে মানবেন না? আপনার বাপ পুরোটাই মানবেন তো? বাপ 40 বছরে বিয়ে করেছে কি, 30 বছরে বিয়ে করেছে কি, 26 বছরে বিয়ে করেছে কি, 20 বছরে বিয়ে করেছে, বিয়ে করার পরে আল্লাহ 1 বছর 2 বছর পর আপনাকে সন্তান দিয়েছে।
আপনি বলেন যে এইখান থেকে এইটুকু মানি, আগে যেটুকু পয়দা হওয়ার আগে পাপটাকে মানি, এ কেমন ছিল তুমি? উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে না। আমরা হুজুরকে পুরা মানি, একবার জোরে বলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জহুরকে, মিলাদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কভাগে কভাগে মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘটনা বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, শোনো, আমি যখন ইরাদা করি, আইয়াকুলা লাহু, আমি এইটুকুন বলি, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যখন কুন বলেন নাই, কাফ যখন আল্লাহ মিলাই নাই, তখন কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু। জমিন ছিল না, আসমান ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ ইরাদা করলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, কুন বললেন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জাবের হুজুর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথমে কি তৈরি করেছে? হুজুর পাক বললেন, আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, প্রথম আমার আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। প্রথম কি তৈরি হয়েছে বলেন? হুজুর পাকের নূর। কিছুই ছিল না, আল্লাহ ছিলেন আর নূর ছিল। যখন প্রথম রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করার পরেতে ওটা হুজুরের প্রথম মিলাদ হলো, হুজুরের প্রথম জহুর হলো নূরের সকালে, নূরের সকালে। মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, তখন কিছুই ছিল না, তখন কিছুই ছিল না। আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার আল্লাহ পাক হুজুরের নূরকে তৈরি করলেন। আল্লাহ হুকুম দিলেন, হুকুমে নূর। আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ পাক আমার আল্লাহ নূরে আমার আল্লাহ পাক তৈরি করলেন। হুকুম দিলেন, নূর তো হয়ে গেল। কেমন ভাবে তৈরি হলো? একটু আগেই বলে দিলাম, কোন বললেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কিছুই নেই, বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে, আল্লাহ আছে, না বান্দা আছে, না ফেরেশতা আছে, না হুর আছে, না গিলমান আছে, না জমিন আছে, না আসমান আছে, না আরশ আছে, না মুআল্লা আছে, না লৌহ আছে, না কলম আছে, না রূহ আছে, না কিছুই আছে। শুধু আমার আল্লাহ আর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আর রাসূলুল্লাহ, আর কিছুই ছিল না, আর কিছুই ছিল না। মুসলমানের ছেলেরা, হুজুর পাক ওই জায়গায় কি করতেন? হুজুর পাক ওই জায়গায় আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহকে সিজদা দিতেন, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন। এই রকম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুখে বলে শেষ করা যাবে না। বছর গুজরে গেল, বছর গুজরে গেল। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরকে তৈরি করলেন, ওটা হুজুরের প্রথম মিলাদ হলো। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ তৈরি করলেন, কাকে তৈরি করলেন? হাবিবুল্লাহ নূরকে হিস্সা বাহিস্সা করে যাতে পাক বেনিয়াত লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, আল্লাহর রূহ তৈরি করলেন, জমিন আসমান তৈরি করলেন। সব কুন ফায়াকুনের মাধ্যমে একে একে আল্লাহ তৈরি করে আদমের তাকলিক হয়ে গেল। খলিকা আদম, আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। যখন আদমের সৃষ্টি হয়ে গেল, আদমের সৃষ্টি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ইরাদা করলেন যে আদমকে আমি জিন্দা করে দেবো। রূহ ঢুকিয়ে দিলেন, একবার ঢুকিয়ে দিলেন, রূহ হচ্ছে রূহ কিছুক্ষণ থাকার পরেতে রূহ বেরিয়ে চলে এলো। দ্বিতীয়বার ঢুকালেন, বেরিয়ে চলে এলো। তৃতীয়বার ঢুকালেন, বেরিয়ে চলে এলো। ওই সময় আল্লাহ বলে, রূহ তুমি কেন বারবার আদমের শরীর থেকে বেরিয়ে চলে আসছো? ওই সময় আদম শফিউল্লাহ বলতে ওই সময় আদম শফিউল্লাহ রূহ বলতে আরম্ভ করে দিলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, অত অন্ধকারে আমি কেমন করে থাকবো? অত অন্ধকারে কেমন করে থাকবো? ওই সময়তে যে নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক আদমের পেশানির মধ্যে দিয়ে দিলেন, আর রূহ ফুঁকে দিলেন। রূহ রাসূলুল্লাহ নূরের দিকে তাকালেন, আশিক হয়ে গেলেন, আদমের মধ্যে রয়ে গেলেন, আদমের মধ্যে রয়ে গেলেন। হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাত
দিলেন, জান্নাতে থাকার পরেতে আল্লাহ হুকুম করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খাসারা ওয়ালা হয়ে যাবে। গাছের কাছে চলে গেলে আমার আল্লাহ আদম শফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে হযরত আদম শফিউল্লাহর সঙ্গে করে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো, দ্বিতীয়বার হাবিবুল্লাহ জহুর হয়ে গেল। প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু তখন প্রথম তৈরি করলেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূর, ওটা প্রথম হুজুরের মিলাদ। দ্বিতীয় নম্বর, আদমের পেশানিতে হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ বসিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম যখন হুজুর পাকের নূর নিয়ে জমিনে চলে এলেন, দ্বিতীয়বার হয়ে গেল হুজুরের জহুর মিলাদ। আর তৃতীয়বার হযরতে আম্মা আমিনার মাধ্যমে যখন দুনিয়ায় আল্লাহ বাসাই সকলে দুনিয়ায় পাঠালেন, তখন হুজুরের তৃতীয়বার জহুর হয়ে গেল। একবার জোরে বলেন প্রথম। হিসাব করা যাবে না, হিসাব করা যাবে না। তখন হিসাব ছিল না, রাত ছিল না, দিন ছিল না, ঘড়ি ছিল না, ওয়াক্ত ছিল না, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিলেন আর রাসূলুল্লাহ ছিলেন, আর কেউ। মানুষকে তৈরি করতে গেলে 5টা জিনিস লাগে। কটা? আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে মানুষ তৈরি, আদমকে তৈরি করেছে। কটা জিনিসে? 5টা। কোরআন শরীফ আছে বাতুস বাত খা, 4টে রূহ। প্রথমে মাটি লেগেছে। কি লেগেছে বলেন? মাটি লেগেছে, তারপরে আদম হয়েছে, তাই তো? প্রথম কি বলেন? মাটি। তাহলে আদম আগে না মাটি আগে? কি করে আদম হবে বলেন? আদম তো তৈরি হয়নি। মাটি, হাওয়া, মাটি, পানি, হাওয়া, আগুন, এই 4টেকে মিলে তো আদম আলাইহিস সালামের কায়া হয়েছে। আদম আলাইহিস সালাম যদি আগে হয়, তৈরি হলো কি? মাটি আগে ছিল বলেই তো মাটি নিয়ে আসা হলো। আদমের পয়দার আগে আল্লাহ পাক মাটিকে সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি আগে কি তৈরি? মাটি। পানি দিয়ে খুমিল করা হয়েছে, কাদা। আদম আলাইহিস সালামের সৃষ্টি আগে আল্লাহ পানি সৃষ্টি করেছে, কাদা করে কায়া তৈরি করা হয়েছে। তারপরে হাওয়াতে শুকানো হয়েছে, হাওয়াতে ওইটাকে শুকানো হয়েছে। তাহলে তাহলে আদম আলাইহিস সালামের আগে আল্লাহ হাওয়া তৈরি করে গেল, আর আগুনে ওইটাকে পুড়িয়ে তাকে মজবুত করা হয়েছে। আগুনে পুড়িয়ে মজবুত করা হয়েছে। তাহলে আদম আলাইহিস সালামের আগে আল্লাহ কি তৈরি করেছে? আগুন তৈরি করেছে। আদম পরে মাটি আগে, পানি, আদম পরে পানি আগে, আদম আলাইহিস সালাম পরে হাওয়া আগে, আদম আলাইহিস সালাম পরে আগুন আগে। এই 4টে হয়ে গেল। 5 নম্বর, ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়েছে। কি ফুঁকে দেওয়া আছে? রূহ। রূহ আগে, আদম আলাইহিস সালাম পরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈরি হয়েছে, মাটি তৈরি হয়নি, হাওয়া তৈরি হয়নি, পানি তৈরি হয়নি, আগুন তৈরি হয়নি, রূহ তৈরি হয়নি। তাই সবার আগে হাবিবুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে হাবিবুল্লাহ। সব কিছু সৃষ্টির আগেই আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হুজুরের মিলাদ আল্লাহ যখন তৈরি করলেন, কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করার পরেতে হুজুর আল্লাহর জিকির করত, আর আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করত। হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুরের নূর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক তৈরি করলেন, আরশ তৈরি করলেন, ওখানেও লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরসি তৈরি করলেন, ওখানেও লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই তো আদম শফিউল্লাহ পয়দা হয়ে, আদম শফিউল্লাহ পয়দা হয়ে রূহ ফুঁকে দেওয়ার পরে
সাথে আদম শফিউল্লাহ পয়দা হয়ে মাথা তুলে দেখে আরশেতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পয়দা হয়ে মাথা তুলে আরশের কুরসির পায়ায় দেখতে আরম্ভ করেছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে যে দেখে জান্নাতের পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম সৃষ্টি নূর, দ্বিতীয় হুজুরের মিলাদ, আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ায় চলে আসা। ওই নূর পুষ্ট বা পুষ্ট হতে 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 আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ওই নূর আদম শফিউল্লাহ, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, বনি কেনানা থেকে বনি কুরাইশ থেকে বনি হাশিম থেকে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ হুজুরের পেশানিতে আল্লাহ পাক রাসূলুল্লাহ নূর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নূর দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ওই নূর নিয়েই বড় হয়, ঘুরে ঘুরে বেড়ায়। এক তারিখে তিনি জঙ্গলে শিকার করতে গেলেন, হুজুরের আব্বা জানেন, শিকার করতে গেলেন। যখন শিকার করতে যাওয়ার পরেতে হযরতে আব্দুল্লাহ হুজুরকে দেখে কিছু ইহুদি চিনতে পেরে গেল যে এই হচ্ছে, মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হবে। কেন আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এমন কোনো কিতাব নেই যেখানে রাসূলুল্লাহর জিকির নেই। আল্লাহ প্রতিটা নবীর জামানার প্রতিটা উম্মতকে পরিষ্কার হুজুরের আগমনের খুশির কথা বলে দিয়েছিলেন। শুধু হুজুরের জিকির নয়, হুজুরের উম্মতের জিকিরও করে দিয়েছিলেন যে নবী আসছে, আখেরি জামানার নবী আসছে। হুজুর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সহিফায়ে আদম, সহিফায়ে শীস, সহিফায়ে ইব্রাহিম, সমস্ত সহিফাতে আসমানি কিতাবে তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাবে রাসূলুল্লাহর আগমনের কথা বলে দিয়েছে যে নবী আসছে, নবী আসছে। সব ভাই বলেছে নবী আসবে, আমরা বলছি নবী এসে গেছে। 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের উম্মতরা বলেছে নবী আসবে। আর আমরা খুশনসিব, আমরা বলি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে। কথা ঠিক না ভুল বল? তো বুঝতে পেরে গেলেন যে ইনি মনে হচ্ছে সেই আব্দুল্লাহ। ইনাকে বললেন যে ইনাকে কতল করে দিতে হবে, ইনার মাধ্যমে নবী আসবে। ইনাকে কতল করে দিতে পারলে ইহুদি এসে যাবে, খ্রিস্টান এসে যাবে, সমস্ত ধর্মরা এসে যাবে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আসবে, সারা পৃথিবীতে মুসলমান গালিব হয়ে যাবে, সারা পৃথিবীতে মুসলমান ছড়িয়ে যাবে। সেই হিসাবে হুজুরের উপরে অ্যাটাক করে দিলেন। হুজুর একাই লড়াই করতে আরম্ভ করলেন। রাসূলুল্লাহ নূর আছে, কে আছে হুজুরের সামনে দাঁড়াবে? আব্দুল্লাহ হুজুরের সামনে দাঁড়াবে। অ্যাটাক করলেন, তিনি অ্যাটাক করলেন। তার সাথে সাথে একজন মুরব্বী এসে তিনি অ্যাটাক করলেন। তিনি যখন বুঝতে পেরে গেলেন যে জিজ্ঞাসা করে যে তুমি কে? বলে আমি হচ্ছে আরবের কুরাইশদের সরদার কাবা শরীফ আব্দুল মুত্তালিব হুজুরের ছোট সাহেবজাদা আব্দুল্লাহ হুজুর। বলার পরেতে যিনি জিজ্ঞাসা করেন ইনিও কুরাইশের বড় নেতা ছিলেন মদিনা শরীফের। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। না, আব্দুল্লাহ হুজুরকে বললেন তোমার আব্বার কাছে আমাকে নিয়েছো। আব্বার কাছে নিয়ে যাওয়ার পরে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিবার একটা সম্বোধন পেশ করলেন। তো তিনি হযরত আব্দুল মুত্তালিব হুজুর রাজি হয়ে গেলেন। তিনি বললেন ঠিক আছে, তুমিও কুরাইশ আমিও কুরাইশ, যাও, উঁচু খানদান কুফু মিলে গেছে, বিয়ে শাদী হবে। ওই বুজুর্গ ব্যক্তি, ওই উনার মেয়ের নাম হচ্ছে হযরত আম্মা আমিনা। একবার জোরে বলেন বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতেরা, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসবেন। হযরত সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর বলছে সচরাচর বাচ্চা যেভাবে পয়দা হয়, সচরাচর বাচ্চা যেভাবে পয়দা হয়, স্বামী স্ত্রী মিলন হয়ে যায়। স্বামী স্ত্রী মিলনের পরেতে আল্লাহ পাক পুরুষের সিজদার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিশিয়ে নুতফা তৈরি করে। আর ওই নুতফা থেকে আলাকা লোতরা, তারপরে চামড়ার পোশাক পরিয়ে বান্দা করে দুনিয়ায় পাঠায়। সাউলিউল্লাহ মুহাদ্দিস দিলি বলে খবরদার, নবীর ব্যাপারে এরকম মনে করো না, নবীর ব্যাপারে এরকম মনে করো না, হাবিবুল্লাহর ব্যাপারে এরকম মনে করো না।
হুজুর পাক ওভাবে দুনিয়া আসেন না, হাবিবুল্লাহ ওভাবে দুনিয়া আসেন না। হযরত আব্দুল্লাহ হুজুরের কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, নূরে মুহাম্মাদি ছিল। ওই সময়তে হযরত আম্মা আমেনার সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল, বাসর ঘরে রাত্রে আব্দুল্লাহ হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলেন, আম্মা আমেনা আগে থেকে ঘরের মধ্যে আছে। যখনই আব্বা আব্দুল্লাহ ঢুকে পড়লেন, আম্মা আমেনা হুজুর ঘরের মধ্যে আরাম করছিলেন। এমন অবস্থাতে হুজুর আসার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা দাঁড়িয়ে পড়লেন। আম্মা আমেনা দাঁড়িয়ে হযরত আব্বা আব্দুল্লাহকে দেখলেন। হুজুরের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। নূরে মুহাম্মাদি চমকে ওঠার পরেতে হযরতে আমেনা হুজুর আগিয়ে গিয়ে হযরত আব্দুল্লাহর কপালে একটা ভুসা দিয়ে দিলেন। যখনই ভুসা দিয়ে দিলেন, হুজুরের গালের মাধ্যমে হাবিবুল্লাহর নূর আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে চলে যায়। যেভাবে আমরা পয়দা হয়েছি, মুখ সামলে দিমাগকে তালা পড়াও, আকামওয়ালা রাসূলুল্লাহর ব্যাপারে চিন্তা করছে। কথা ঠিক না ভুল বলেন? ওভাবে হুজুর পয়দা হয়। আমরা তো নাপাক পানি থেকে পয়দা হয়েছে, নুতফা থেকে পয়দা হয়েছে, নাপাক পানি থেকে পয়দা হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে হুজুর ওভাবে আসে না। হুজুর আম্মা আমেনা হুজুর যখন আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদিতে ভুসা দিয়েছে, ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আম্মা আমেনার গাল দিয়ে পেটের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এই উম্মত উম্মতিরা, আম্মা আমেনা হুজুর বলে আমার পেটের মধ্যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারি না, আমার মনের মধ্যে আমি বুঝতে পারি না, আমার পেটের মধ্যে কোনো দর্দ হয় না, কোনো কষ্ট হয় না। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আপনাদের ঘরের মায়েদের করে জিজ্ঞাসা করে দেখে, মায়েদের কলিজা ফেটে যায়, মায়েদের কলিজা ফেটে যায়। এর উম্মতেরা কত লাড়ি ছিঁড়ে জড়া হয়ে তারপরে জুনায়েদ দুনিয়া এসেছে, তারপরে আপনারা দুনিয়া এসেছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটের মধ্যে পুরা ছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য আম্মা আমেনা কোনো কষ্ট পায় না। কি করে কষ্ট পাবে? কি করে কষ্ট পাবে? পেটের মধ্যে আমি তুমি না, পেটের মধ্যে রাহমাতাল লিল আলামিন বড় হচ্ছে। রাহমাতাল লিল আলামিন পেটের মধ্যে আছে। আম্মাজান কি করে কষ্ট পেতে পারে? আম্মাজান কি করে কষ্ট পেতে পারে? এই বাচ্চা ছেলেরা তো বিশাল বদমাইশ, ও সব আমি সহ্য করবো। টাকামো ধরেছ? ঠিক আছে, আমি কথা বলি। বাইরে যাবে, চলে যাবে, কথা বলতে হবে, চলে যাবে, চলে যাবে, চুপ করে বসবে, কথা বলুন। আপনার হুজুর পাককে ভালোবাসেন না? কথা বলুন। রাসূলুল্লাহকে ভালোবাসেন না? শয়তানি বুদ্ধি দিয়ে দেন, নাকি না বলতে হবে তো? জোরে বলো, সবাই মিলে বল, ভালোবাসিস তোরা? চুপ করে বসে। রাগ করলেন নাকি? কথা শিক্ষা বাচ্চাদের করে দাও, বড়দের করে শিক্ষা দিয়ে লাভ না। তো শুকনো কঞ্চি হয়ে গেছে। ইমাম গাজ্জালি বলছে যাদের বয়স বড় হয়ে গেল তারা শুকনা কঞ্চি হয়ে গেল, আর যারা ছোট আছে কাঁচা কঞ্চি, যেদিকে মুড়াবে সেদিকে মুড়বে। এখন থেকে গোলাম বানাও, এরা মুস্তাফা হুজুর পাকে গোলাম বানিয়ে ফেলেছে। আর এখন থেকে যদি অন্য জায়গায় তাদের সহমত দিয়ে দাও, এখন থেকে হুজুরের দুশ্মন তৈরি হবে, বড় হয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আর যে নবীর বিরুদ্ধে কথা বলে সে বাপকে জুতো দিয়ে মারে। ঢুকছে যে নবীর বিরুদ্ধে কথা বলে সে মায়ের দিকে খারাপ নজরে, জেনার নজরে তাকায়। সে তো নবীকেই মানে না, বাপ মাকে কি করে মানবে? কথা ঠিক না ভুল বলেন? এখন থেকেই শিক্ষা দিতে হবে, এখন থেকেই শিখাও যে রাসূলুল্লাহর জন্য জানকে কুরবান করে দাও। মাকে ঢুকছে, বুঝতে পেরেছেন? তাদেরকে নিয়ে বসান, বাচ্চাগুলোকে নিয়ে বসিয়ে হুজুর পাকের গোলাম তৈরি করেন। তো আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে নির্দিষ্ট সময় রয়ে যাওয়ার পরে যে হুজুর বুঝতে পেরে গেলেন যে নিকটবর্তী সময় হয়ে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ আসবে। মুসলমানের ছেলেরা, প্রথমবার, দ্বিতীয়
দ্বিতীয়বার হুজুরের মিলাদ, প্রথমবার নূরের সকালে, দ্বিতীয়বার আদম শফিউল্লাহর পেছানিতে, তৃতীয়বার বান্দার সকাল দিয়ে আব্দু ওয়া রাসূল, বান্দা এবং রাসূল, বান্দার সকলে আকা মাওলা রাসূলুল্লাহ হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে। আম্মা আমিনা বলে পাশে আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়ি গেলে ভালো হতো, পাশে আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়ি গেলে ভালো হতো। এইরকম চিন্তা করে হঠাৎ করে দেখতে আরম্ভ করেছে কতগুলা খুবসুরত মহিলা, কতগুলা খুবসুরত মহিলা আম্মা আমিনা হুজুরের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। যখন আম্মা আমিনা হুজুরের বাড়ির মধ্যে কতগুলা খুবসুরত মহিলা প্রবেশ করেছে, আম্মা আমিনা বলে আমার ঘর অন্ধকার ছিল, অন্ধকার, কিন্তু এই মহিলাগুলো আসার সাথে সাথে আমার পুরা অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আম্মা আমিনা জিজ্ঞাসা করলে কে মা তোমরা, তোমাদের পরিচয় দাও। বলা সঙ্গে সঙ্গে বলে আমি হচ্ছি মা মারিয়াম, আমি হচ্ছি মা মারিয়াম। হুজুর বললেন তুমি ঈসা হুজুরের আম্মা জান? বলে হ্যাঁ আমি ঈসা হুজুরের আম্মা জান। বলে তুমি কে? বলে আমি হচ্ছে আসিয়া, বলে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে হ্যাঁ আইয়ুব আলাইহিস বলে তুমি কে? বলে আমি আসিয়া। বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, আসিয়া ফেরাউনের স্ত্রী। বলে আপনি কে? এরকম সব পরিচয় দিতে আরম্ভ করে দিয়েছে। যখন এরকম পরিচয় দিতে আরম্ভ করে দেয় আর বলতে আরম্ভ করেছে আমরা জান্নাতি হুর, আমরা জান্নাতি হুর, আমরা দুনিয়ার কোনো মেয়ে না, আমরা দুনিয়ার কোনো মহিলা না, আমরা জান্নাতি হুর। আল্লাহ আমাদের করে জান্নাত থেকে আপনার কাছে পাঠিয়েছে, আমরা আপনার খাদেমা হয়ে এসেছি। আমার আল্লাহ আপনার পেটের মধ্যে যে আছে হাবিবুল্লাহ দুনিয়া আসবে বলে আমাদের করে আপনার খেদমতে পাঠিয়েছে। ওই সময় মেয়েরা বলে আপনি কি জানেন আপনার পেটের মধ্যে কে আছে? আম্মা বলে কে আছে? বলে রাহমাতুল লিল আলামিন আছে, সাকিয়ে কাউসার আছে, সাফায়ে মাহসার আছে, ইমামুল আম্বিয়া আছে, সাইয়্যিদুল আম্বিয়া আছে, হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। যে নবী দুনিয়ায় আসছে উনি হচ্ছে আল্লাহ পাকের হাবিব, যে দুনিয়ায় আসছে উনি হচ্ছে আল্লাহর মাহবুব। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতে না। আমার আল্লাহ আপনার পেটে যাকে রেখেছে উনি হচ্ছে আল্লাহ পাকের হাবিব। বুঝলেন? আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহ নারাজ? বলে খুশি পালন করা যাবে না, আল্লাহ খুশি নয়, খুশি হয়েই তো হুর পাঠিয়েছে। জোরে বলেন হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়া আসার নিকটবর্তী সময় হয়ে গেল। আর আল্লাহ পাকের রাত, আল্লাহ পাকের দরবারে দুআ চায়। হুজুর আগে রাত পড়ে, হুজুর আগে রাত পড়ে, হুজুর আগে দিন পড়ে, হুজুর আগে দিন পড়ে। রাতের জন্য হুজুর নয়, হুজুরের জন্য রাত, দিনের জন্য হুজুর নয়, হুজুরের জন্য দিন তৈরি হয়েছে। রাত আশা করে আল্লাহ আপনার হাবিবকে যদি রাতে পাঠিয়ে দেন জীবন ধন্য হয়ে যাবে, রাত বলে ধন্য হয়ে যাবে। আবার দিন আশা করে আল্লাহ পাকের দরবারে দুআ চায়, আল্লাহ পাকের দরবারে দুআ চায়। আল্লাহ আপনার হাবিবকে যদি দিনে পাঠিয়ে দেন, দিনে পাঠিয়ে দিলে দিন ধন্য হয়ে যাবে, দিন ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রাতের দোয়া শুনলেন, দিনের দোয়া শুনলেন, রাতের দোয়া কবুল করে নিলেন, দিনের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ উপায়ের মুরাদ পুরা করনেওয়ালা রাতের কিছু অংশ নিলেন, দিনের কিছু অংশ নিলেন, রাত আর দিনের কিছু অংশ নিয়ে অর্থাৎ সুবে সাদেকে সুরা জগতের শান্তি দাদা হাবিবুল্লাহকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে দিল। নবী এসে গেছে বলেন সুবহানাল্লাহ, হুজুর এসে গেছে বলেন সুবহানাল্লাহ, আকা এসে গেছে বলেন সুবহানাল্লাহ, মাওলা এসে গেছে বলেন সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, হুজুর পাক দুনিয়ায় এসেছে, আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে। একদম আসার সাথে সাথে নূর ছড়িয়ে গেছে। আম্মা আমিনা বলে এত নূর ছড়িয়েছে আমি আমার ঘরে শুয়ে শুয়ে মুলকে শাম, শত শত মাইল রাস্তা, শত শত মাইল রাস্তা, হ্যাঁ দুদিন এই 1 মাস 1.5 মাস সময় লাগবে যদি পায়ে হেঁটে হেঁটে যায় তখনকার সফরে। বলে আমি ঘরে শুয়ে শুয়ে মুলকে সামনে উঁচু উঁচু পিয়াসার গুলো দেখতে আরম্ভ করলাম যে আমার ঘরের নূর ছিটকে গিয়ে মুলকে সামনের উঁচু উঁচু দেয়ালে গিয়ে লেগে গেল।
মুলকে সামনে উঁচু উঁচু দিয়ালে গিয়ে ছাটকা নূরের আলো জ্যোতি দিয়ে লেগে গেল, আর চতুর্দিকে খুশবু ছড়িয়ে গেল। মানে এত সুন্দর খুশবু ছড়িয়েছে, আমি আমেনা এর আগে এরকম খুশবু আর কোনোদিন পাই না, এর আগে কোনোদিন পাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান, আমাদের বাবা আম্মা আমেনা হুজুরের কদমে কুরবান হয়ে যায়। হুজুর পাকের আব্বা জান আব্দুল্লাহ হুজুর, হুজুরের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে মিলাদ করা যাবে না, এই শয়তানরা রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামী বলে। কি বলে? রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামী বলে। আর পড়ছে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের তাফসীর। জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাবের মধ্যে বলছে, শোনো, হুজুরের আব্বা আম্মা জান্নাতি, একবার জোরে বলেন। মদিনা শরীফ আব্দুল্লাহ হুজুরের রওজা, মদিনা শরীফে আব্দুল্লাহ হুজুরের রওজা। মদিনা শরীফ বড় হচ্ছে, চাকান বড় করা হচ্ছে, আব্দুল্লাহ হুজুরের রওজা পড়ে গেল, কি হবে? মুফতি সাহেবরা সব আলোচনা করে বললেন, কবরটাকে ঘোরা হোক, কবরটাকে ঘোরা হোক। আব্দুল্লাহ হুজুরের কবর ঘুরে যা থাকবে তারা তো জানে, যারা জানার লোক তারা জানে যে হ্যাঁ হুজুরের লাশ টাটকা। ভারত সরকার কি হবে বলে, ঠিক আছে, বেশি দিনের কথা নয়, আমার কাছে উর্দু পেপার আজাদ হিন্দ বলে একটা পেপার আছে, আমার দাদুজান ছোট হুজুর নিয়ে দেখাচ্ছে, বাবা দেখো গো, মানে দাদুজান তখন হায়াতে আছে যখন এই ঘটনা ঘটছে, ছোট হুজুরগুলা আশিকে রসুল ছিলেন, হায়াতে আছে, সুযোগ পেয়ে গেছেন তো, দেখো গো বাবা, এরা বলে মরা গরু ঘাস খাই, মরা গরু ঘাস খাই, মরা গরু ঘাস খাই, দেখো না গো। মদিনা শরীফ আরবের জমিনে লাশ বেরিয়েছে আব্দুল্লাহ হুজুরের, লাশ বেরিয়েছে আব্দুল্লাহ হুজুরের, কাফনও টাটকা, লাশও টাটকা। খুঁড়া হলো কবর, কবর খুঁড়া হলো। এই যারা নিজেদেরকে দেওবন্দি বলে দাবি করে, এই এরা দেওবন্দি না, এরা ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি। দেওবন্দি এরা নয়, এরা ওয়াহাবি। এরা দেওবন্দীদের নাম দিয়ে ভাগ করে চলছে। ওয়াহাবিরা কখনো আহলে হাদিসদের নাম বলে, কখনো লামাজাহাবি বলে, কখনো গায়ের মুকাল্লিদ বলে, কখনো তবলিগ বলে, কখনো কি বলে দেওবন্দি বলে। এরা অন্যের পোশাক পরে নিজের মত প্রচার করে। এরা সব ওয়াহাবি, এরা দেওবন্দি। দেওবন্দের বড় বড় আলেম যারা ছিল তারাই নিজেরা কবর থেকে তুলে, দেওবন্দ তখন আলেম ছিল না, সব কবর থেকে তুলে যখন খোলা হলো কবর থেকে লাশ মুখ খোলা হলো, দেখা হলো চেহারা তো দূরের কথা, কাফনের একটা সুতো খারাপ হয় না, পুরো লাশ টাটকা, একবার জোরে বলে হুজুরের আব্বা জান। এইটা বলে জাহান্নাম, এটা কি বলে? জাহান্নামী। জাহান্নামী নাউজুবিল্লাহ নয়, আমাদের ইমান হুজুরের আব্বা মা জান্নাতি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবী সবাইকে জান্নাতে নিয়ে যাবে সেই রাসূলুল্লাহ আব্বা আম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মা জান্নাত। ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম, উনাকে মাছের পেটের মধ্যে দিয়ে দিয়েছিল, জানেন না? মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিল। কতদিন মাছের পেটে ছিলেন? কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘটনা বলেছেন ইউনূস আলাইহিস সালাম 40 দিন। কতদিন? যা অনেক বড় ঘটনা। 40 দিন পরে তিনাকে উগলে দেওয়া হলো, তিনি আল্লাহ পাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া চাইলেন, আল্লাহ কবুল করে নিলেন, দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মাসটা 3 মাসটা আল্লাহকে দোয়া চাইল, যে আল্লাহ আমি আপনার নবীকে 40 দিন পেটের মধ্যে রেখে সায়ের করিয়েছি, এর বদলা কি দেবেন আপনি আমাকে? আল্লাহ বলে, যা মাস, তুই আমার নবীকে 40 দিন রেখেছিস, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, তোকে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম, তুমি জান্নাতি হয়ে গেলে। ইউনূস নবীকে যদি মাছ পেটের মধ্যে 40 দিন নিয়ে ঘুরলে আল্লাহর জান্নাতি হয়ে যায়, হুজুর পাক রাহমাতুল্লাহ ইউনূস নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 10 মাস পেটের মধ্যে নিয়ে ঘুরেছে, সে আম্মা আমেনা নাউজুবিল্লাহ কি বলছেন আপনি? কোথায় কি কথা বলছেন? হুজুরের আব্বা আম্মা জান্নাতি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে,
রেখে দেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাবের মধ্যে বলেছেন, জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাবের মধ্যে বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাতে নবুয়াতের পরে, এলানে নবুয়াতের পরে আব্বা আম্মা ছিল না। হুজুর পাক যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আব্বা আব্দুল্লাহ যে দুনিয়া থেকে চলে গেলেন। হুজুরের যখন 7 বছর বয়স, হযরতে আম্মা আমেনা যে দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর আব্বা হারিয়ে ফেললেন, আম্মা হারিয়ে ফেললেন, ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর পাক বেসাতে নবুয়াতের পরে, এলানে নবুয়াতের পরে আব্বা জানের মাজারে গেলেন, আম্মা জানের মাজারে গেলেন। আব্বা আম্মার মাজারে গিয়ে কুম্বে ইজনিল্লাহ বলে কবর থেকে জিন্দা করলেন। কবর থেকে জিন্দা করে হাত ধরিয়ে নিজের কালেমা পড়িয়ে নিজের উম্মতে আব্বা আম্মাকে রাসূলুল্লাহ শামিল করিয়ে নিয়েছিল। সুবহানাল্লাহ। এ ওয়াহাবিরা মানে না, ওয়াহাবিরা মানে না। কেন? এটা নবীর দুশমন, নবীর দুশমন। ও আব্বা আম্মাকে জাহান্নামে পাঠাবার লেগে লাইন আছে হুজুর পাকে, নাউজুবিল্লাহ। না না, হুজুরের আব্বা আম্মা জান্নাতি, একবার জেনে বলে। হুজুর পাক বলেছে যে আমার নসল এমন এক নসল, পাক নসল, পাক নসল। তোমার নসলে জিনাখোর থাকতে পারে। হুজুর পাক আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের নসল গেছে তো। আপনি আদম আলাইহিস সালাম পর্যন্ত থাকেন না? বলেন, আপনি আদম আলাইহিস সালাম পর্যন্ত থাকেন না? মুরব্বী, আপনি আদম আলাইহিস সালাম পর্যন্ত থাকেন না? তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ করে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রতিটা নিসবত গেছে তো আদম পর্যন্ত। কেন? আদম আলাইহিস সালাম থেকে তো শুরু আমরা। জিনাখোর থাকতে পারে। হয়তো 10,000 বছর আগে কোনো বাপ জেনা করে ফেলেছিল, সেই পয়দা সেই ছেলে ওখান থেকে তারপর করে আমরা হয়েছি। এরকম হতে পারে না, পারে না? হুজুর পাক বলেছে আমার নসল পাক নসল, আমার নসলে সব হালাল, কেউ হারাম নেই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এটাকে গর্ব করে বলতেন যে আমার নসল পাক নসল, আমার থেকে আব্বা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরা নসল সব হালাল পাক তাইয়্যিব, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর বলতে যে কেউ জানি নেই, কেউ জেনা করে না, নাউজুবিল্লাহ, কেউ জেনা করে না, পাক নসল। যদি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, যদি হুজুরের আব্বা যদি আল্লাহকেই না মানত, যদি কুফরিতে হুজুর আব্বা দুনিয়া থেকে চলে যেতেন, আল্লাহ না করেন, আল্লাহ মাফ করেন, তাহলে হুজুর তো আগে বলতেন নাউজুবিল্লাহ, এটা তো আগে বলতেন। কারণ জেনার বেশি গুনাহ না কুফরির বেশি গুনাহ? কাফের হওয়া বেশি খারাপ না জেনা করা বেশি খারাপ? কাফের হওয়া তো বেশি খারাপ। কোনো সন্দেহ দিলে রাখবেন না, হুজুরের আব্বা আম্মা জান্নাতি। যে মাছের পেটে 40 দিন ইউনূস আলাইহিস সালাম ছিল, সে মাছ জান্নাতি। আর আকামাউলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আম্মা আমিনা হুজুরের পেটের মধ্যে ছিলেন, সে আম্মা আমিনাও জান্নাতি, একবার জোরে। মুসলমানের ছেলেরাও, এই উম্মতেরা, আম্মা আমিনা হুজুর যখন দুনিয়াতে বাচ্চা দুনিয়ায় চলে এলো, আকামাউলা রাসূলুল্লাহ যখন দুনিয়ায় ছিলেন, চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, হাবিবুল্লাহ চেহারার নূরে আর ঘর আলোকিত হয়ে গেল, ঘর আলোকিত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় ঘরটা অন্ধকার হয়ে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আম্মা সাফিয়া হুজুরের ফুফুজান আম্মা সাফিয়া হুজুর চতুর্দিকে বলতে আরম্ভ করলেন, কি হলো, বাচ্চা মোহাম্মদ কোথায় চলে গেল? জেনেরা কি নিয়ে চলে গেল? এত সুন্দর বাচ্চা আগে কোনোদিন দেখি না, এত নূরওয়ালা বাচ্চা আগে কোনোদিন দেখি না। কি হলো? মনে হচ্ছে জেনেরা নিয়ে চলে গেল নাকি? ওই সময়তে পর্দা থেকে আওয়াজ এসে গেল, আমিনা ভাইকে যেওনি, আমিনা ভাইকে যেওনি, তোমার বাচ্চাকে আল্লাহ দিন দুনিয়ার বাদশা করেছে। তোমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল কায়নাতে নবী করে পাঠিয়েছে। তার যতদূর পর্যন্ত রাজত্ব আছে, আল্লাহর মালায়েকা ফেরেশতারা রাজত্ব দেখাতে আরম্ভ করেছে। ওই সময়তে এক টুকরা মেয়ে গেছে, হুজুরের মালায়েকা ফেরেশতারা হুজুরকে চাগিয়ে নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ হুজুরের যত রাজত্ব
রাজত্ব, হুজুরের যত রাজত্ব সব ঘুরিয়ে ঘুরিয়ে আকা মাওলা রাসূলুল্লাহকে দেখাতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরেতে আম্মা আমেনা হুজুরের কোলের মধ্যে বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাকের হাবিবকে আবার ফিরিয়ে দিয়ে দিলেন। আম্মা সাফিয়া বলে, যখন ফিরিয়ে দিলেন আমি দেখতে আরম্ভ করলাম বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটটা লড়ে, বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট লড়ে। আমি কান নিয়ে গেলাম, কান নিয়ে মুখের কাছে ধরলাম, দেখি পরিষ্কার বলতে আরম্ভ করেছে, ইয়া রাব্বে হাবলে উম্মতি, ইয়া রাব্বে হাবলে উম্মতি। আকা মাওলা পয়দা হয়ে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতে দোয়া চাইতে আরম্ভ করেছে। মুসলমান হুজুর এসে গেছে, একবার জোরে বলে মুসলমান হুজুর এসে গেছে। আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছেন, একবার জোরে বলে মুসলমান। খুব ভালো করে শুনে, নবীরা এসেছে। আমি বলেছি আল্লাহ খুশি, বলেছি না প্রথমে মিলাতে হবে, আল্লাহ খুশি পালন করেছে। কোরআন শরীফে সূরা মারিয়াম খুলবেন, ঘরে যে 7 বর্ণনা আছে। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ বিনা বাপে মায়ের পেটের মধ্যে দান করে দিলেন। ওই কোন ভাইয়া কোন মায়ের পেটের মধ্যে ঈসা রুহুল্লাহ হুজুর আছে। আল্লাহ বললেন, মারিয়াম তুমি চলে যাও, লোকালয় ছেড়ে বিরাট ফাঁকা জায়গা চলে। উনি চলে গেলেন ফাঁকা জায়গায়। পেটের মধ্যে বাচ্চা, সে এত কষ্ট হতে আরম্ভ করলো আম্মা মারিয়ামের। দেখে হুজুর পাক পেটের মধ্যে ছিলেন, কোনো কষ্ট ভাই। ঈসা রুহুল্লাহ যখন পেটের মধ্যে ছিল, আল্লাহ কুরআন বলছে এত কষ্ট হলো, মারিয়াম হুজুর মুখ থেকে বলতে আরম্ভ করলো, যদি আমি নিশ্চিন্ন হয়ে যেতাম, আমি যদি নাই হতাম, পয়দাই না হতাম, সৃষ্টি না হতাম, কতই না ভালো হতো। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। ঢুকছে হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, রাহমাতাল লিল আলামিন করেছে, জোরে বলেন। তো যাই হোক, হুজুর পাকে ঈসা রুহুল্লাহ হুজুর পাক আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ হুজুর পেটের মধ্যে আছে। আম্মা জান একটা খেজুরের টানাকে জ্বললেন, খেজুরের গাছের পাতাকে ধরে বলতে আরম্ভ করলেন, হাই হাই আমার কি কষ্ট, কি হচ্ছে, এটা কি, এত কষ্ট সহ্য করবো, এইসব মনের কথা, দুঃখের কথাগুলো সব বলছে। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মালাইকা পাঠিয়ে দিলেন। 6 মাস হযরতে ঈসা রুহুল্লাহ 6 মাস পেটের মধ্যে ছিলেন। 3টে বাচ্চা এমন আছে আল্লাহ পাক জিনাদের মায়ের পেটের মধ্যে 6 মাস রেখেছিলেন। একটা চাম্মা মারিয়াম হুজুরের পেটে ঈসা রুহুল্লাহ 6 মাস ছিলেন। তারপরে আম্মা ফাতেমা হুজুরের পেটে হাসান হুজুর 6 মাস ছিলেন। আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে হুসাইন হুজুরকে আল্লাহ 6 মাস রেখেছিলেন। 3টে বাচ্চা 6 মাসে পূর্ণতা লাভ করে দুনিয়ায় এসে গেছে। 1 নম্বর হচ্ছে ঈসা রুহুল্লাহ, 2 নম্বর হাসান হুজুর, 3 নম্বর হুসাইন হুজুর। মুসলমানের ছেলেরা, হযরত আম্মা মারিয়ামের 6 মাস হয়ে গেল। পেটের মধ্যে 6 মাস থাকার পরেতে বাচ্চা দুনিয়ায় চলে আসবে। আবার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, এ ফেরেশতা যাও মারিয়ামকে খবর দাও, আমার মারিয়ামকে খবর দাও, আমার নেক বান্দিকে খবর দিয়ে দাও আর সুসংবাদ দিয়ে দাও। হুজুর চলে এলেন, মালাইকা ফেরেশতা এসে আর খবর দিয়ে বললেন, এ মারিয়াম চিন্তা করনি, নিচের দিকে তাকিয়ে দেখো। যখনই নিচের দিকে তাকালেন, দেখে জমিন ফেটে গেছে, জমিন ফেটে গেছে, ঠান্ডা মিষ্টি পানি বেরিয়ে পড়েছে, কারণ শরবত বেরিয়ে পড়েছে, ঠান্ডা পানির শরবত বেরিয়ে পড়েছে। আর বলে উপর দিকে তাকাও, যখন উপর দিকে তাকায় থুকা থুকা খেজুর, মিষ্টি পাকা পাকা, থুকা থুকা পাকা পাকা খেজুর মুখের কাছে ঝুলতে আরম্ভ করলেন। হুজুর বললেন, খেজুর খান আর পানি পান করেন, আল্লাহর শুকর আদায় করেন, খেজুর খান পানি পান করেন, শুকর আদায় করেন। এই নবী উম্মত উম্মতিরা আহলে সুন্নাতুল জামাতে নবীর পাকের আশিকরা বলতে আরম্ভ করেছে, শোনো শোনো, আম্মা মারিয়ামের পেট থেকে যখন ঈসা রুহুল্লাহ এসেছিল, আল্লাহ খেজুর খাইয়েছিল, ওটা মিষ্টি, আর পানি খাইয়েছিল, ওটা শরবত। আম্মা মারিয়ামের পেট থেকে ঈসা রুহুল্লাহর পয়দার খুশিতে আমার আল্লাহ খেজুর আর পানি দিয়েছিল, খেজুর আর পানি দিয়েছিল, মিষ্টি আর শরবত দিয়েছিল। আর আকা মাওলা
রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছিল আমার আল্লাহ আরবে 1 বছর পর্যন্ত প্রতিটা বাপকে মেয়ে নয় প্রতিটা বাপকে ছেলে সন্তান আমার আল্লাহ দান করে দিয়েছিল। আপনারা সুবহানাল্লাহ। মারিয়াম হুজুরের পেট থেকে যখন ঈসা রুহুল্লাহ এলেন আল্লাহ খেজুর দিলেন পানি দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন আল্লাহ প্রতিটা বাপকে ছেলে সন্তান দিলেন 1 বছর পর্যন্ত। বছরে কত হাজার ছেলে পয়দা হয়, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে বছরে পয়দা হয় না? সারা পৃথিবীতে আরবের জমিনে আরবের প্রতিটা ঘরে আল্লাহ হুজুরের পয়দায়ের খুশিতে শুধু ছেলেই দিলেন, শুধু ছেলে সন্তান পয়দা হয়েছে 1 বছর পর্যন্ত। আরবে কোনো মেয়ে পয়দা হয়নি, প্রতিটা ঘরে কি পয়দা হয়েছে? ছেলে পয়দা হয়েছে। একবার জোরে বলে কেন? হুজুর এসে গেছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরাও এ নবী উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া আসার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে 1000 বছর ধরে ইরানে আগুন জ্বলছিল, 1000 বছর ধরে ইরানে আগুন জ্বলছিল। হঠাৎ করে সকালবেলা রোজ সোমবার 12ই রবিউল আউয়াল সকালবেলাতে ইরানে অগ্নি পূজারকেরা 1000 বছর ধরে তারবার করে আগুন 1 মুহূর্তের জন্য নিভতে দেয় না। সকালবেলায় পূজারী এসে দেখে হঠাৎ করে আগুন নিভিয়ে গেছে। যখনই আগুন নিভিয়ে গেছে পূজারী বলে হায় হায় অনাথ হয়ে গেল, 1000 বছর আগুন নিভাইলে আজ 12ই রবিউল আউয়াল রোজ সোমবার আগুন কেন নিভিয়ে গেল? তখন একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে শোন আর আগুনের পূজা হবে না, আর আগুনের তাবেদারি হবে না, আর আগুনের ইবাদত হবে না, একত্ববাদ আল্লাহর ইবাদত হবে, আর আগুন কেউ জ্বালাতে পারবে না। শোন আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আমিনার ঘরে আম্মা আমিনা হুজুরের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন হাবিবুল্লাহ এলো। প্রতিটা ঘরে 1 বছর আল্লাহ ছেলে সন্তান দিল। হাবিবুল্লাহ এলো। মক্কা মদিনা শরীফ আরবের যত জীর্ণ শীর্ণ পশু ছিল আল্লাহ তেজ করে দিল। আল্লাহ পাক খেজুরে বরকত দিয়ে দিল, পানি দিতে আরম্ভ করে দিল, হারা ভরা জমিন করে দিল। আর ইরানের আগুনকে আল্লাহ নিভিয়ে দিল, 1000 বছরের ইরানের আগুনকে নিভিয়ে দিল। এদিকে পৃথিবীর সেরা বাদশা ছিল রোমের কাইসার, কাইসারের রোমের বাদশা সারা পৃথিবীর সেরা বাদশা ছিল। সেই বাদশার মহলে এদিকে আমিনা হুজুরের ঘরে রাসূলুল্লাহ দুনিয়া এসেছে, আর ওদিকে রোমের বাদশা 70টা মিনার ভেঙে পড়ে গেছে। যে তার রাজ দরবার ছিল যেখানে বসে রাজ্য শাসন করত, সেই রাজ দরবারের যে সিংহাসন, সেই সিংহাসনে ফাটল ধরে গেল, মুখ থুবড়ে পড়ে গেল, ফাটল ধরে গেল। হাই হাই কি হলো, এরকম কেন হলো? ওই সময় ঘোষণাকারী ঘোষণা করে বলে এ রোমের বাদশা শোন, আর পৃথিবীতে অন্য বাদশা রাজত্ব চলবে না, কিয়ামত পর্যন্ত যার রাজত্ব চলবে সেই রাসূলুল্লাহ এসে গেছে। কেন ফুটেছে? শোনো আজ রোজ সোমবার 12ই রবিউল আউয়াল আমিনার ঘরে হাবিবুল্লাহ পয়দা হয়ে গেছে। হুজুর এসে গেছে। এদিকে হুজুর দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে, ওদিকে 70টা মিনার ভেঙে গেছে। এদিকে হুজুর পয়দা হয়েছে, ওদিকে আগুন নিভিয়ে গেছে। এদিকে হুজুর পয়দা হয়েছে, ওদিকে দরিয়া শুকিয়ে গেছে। ইয়াসা পানি পাওয়ার লেগে দরিয়ার দিকে ছুটে নিয়ে দেখে কাল রাত্রে ভরা পানি ছিল, সকালবেলায় যে দেখে দরিয়া পুরা শুকনা। বলে হাই হাই কি হয়ে গেল, দরিয়া শুকিয়ে গেল। বলে এবার নতুন পানি আসবে, রাসূলুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন হুজুর এসেছে। আল্লাহ খুশি পালন করছে না? জোরে বলেন হ্যাঁ, আল্লাহ খুশি। মুসলমানের ছেলেরাও এ নবী উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে, চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। আব্বাস হুজুর বলতে আরম্ভ করে দেয়, হযরত আব্বাস হুজুর রাসূলুল্লাহ নিজের চাচা যান আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। হুজুর পাক আসার খুশিতে আব্বাস হুজুর বলতে আরম্ভ করে দেয়, হুজুর যখন আল্লাহর কোরআন সূরা কামারে আছে
ইনসাক্কাল কামার ইশারা করে দিলে ইকতারাবাতিস সাআ আল্লাহ বলে কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। বলে কেন? বলে জানো না ইনসাক্কাল কামার আমার হাবিবুল্লাহর ইশারাতে চাঁদ টুকরো হয়ে গেছে, কিয়ামত কবির হয়ে কিয়ামত কাছে এসে গেছে। এর উম্মত উম্মতিরা যখন হুজুরের ইশারাতে চাঁদ টুকরো হয়ে গেল তখন আব্বাস হুজুর বলে এ আমার সাহাবারা রাসূলের সাহাবারা শোনো। হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা আপনার আগুনের ইশারাতে চাঁদ দুটুকরো হওয়া পরে দেখেছে, চাঁদ দুটুকরো হওয়া পরে দেখেছে। আমি কি দেখেছি ইয়া রাসূলুল্লাহ? আপনি যদি ইজাজত দেন সাহাবাদের শুনিয়ে দে, সাহাবাদের শুনিয়ে দে। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলে হ্যাঁ চাচা যান কি দেখেছেন শুনিয়ে দেন। বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবারা চাঁদ দুটুকরো করা তো পরে দেখেছে, আমি আপনার বাচ্চা বেলাতে আপনি যখন বাচ্চা ছিলেন দুল্লায় শুয়ে থাকতেন, দুল্লায় শুয়ে থাকতেন আর পূর্ণবে চাঁদ বড় চাঁদ আসমানে থাকতো আর আপনি হাত দিয়ে ওই চাঁদের দিকে ইশারা করলে আপনার হাতের সাথে চাঁদ এদিক ওদিক হয়ে যেত। আপনি আপনার হাবিব আপনি আপনার হাত দিয়ে আসমানে চাঁদের সাথে খেলা করেছেন, আমি আব্বা নিজের চামড়ার চোখে দেখেছি। বাচ্চাবেলায় শুয়ে এসে চাঁদের সাথে খেলা করতে একবার জোরে বলেন হাত যেদিকে নিয়ে যেত আল্লাহ রাসূলের চাঁদ সেদিকে চলে যেত একবার জোরে বলেন আর কি জোরে হবে না? মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, জীবন ধন্য হয়ে গেছে। হুজুর এসে গেছেন, কোরআন পেয়ে গেছে, হুজুর এসে গেছে, কিতাব পেয়ে গেছে, হুজুর এসে গেছে, আল্লাহ পেয়ে গেছে, হুজুর এসে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছে, হুজুর এসে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছে একবার জোরে বলেন। মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে, আল্লাহ বলে দিয়েছে ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাবিব আমি তোমাকে কাউসার আতা করে দিয়েছি। হুজুর এসেছে, আল্লাহ আমাদের জন্য রাসূলুল্লাহকে কাউসার দিয়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত ইন্না আতাইনাকাল কাউসার এর ব্যাখ্যায় তিনি বলছেন যে আল্লাহ পাক প্রতিটা খায়েরের কুল আমার হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। প্রতিটা খায়ের মানে ভালো, প্রতিটা ভালো, প্রতিটা ভালোর সব আল্লাহ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে একবার জোরে বলেন। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, আল্লাহ আমাদের করে সব দিয়ে দিয়েছেন একবার জোরে বলেন। এই হুজুরের মহব্বত করতে হবে। হুজুর পাক নিজে মিলাদ করেছে একবার জোরে বলেন। হুজুর নিজে নিজের মিলাদ করেছে। কবে? তিরমিজি শরীফের হাদিস 86 মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাতে নবুয়তের পরে 40 বছরে যখন এলানে নবুয়ত হয়ে গেল, নবী কিন্তু 40 বছর নবী হয়নি, এটা মাথায় ঢুকিয়ে নাও। নবী আলাইহিস সালাম আদমেরও আগে, হাওয়ারও আগে, আগুনেরও আগে, পানিরও আগে, মাটিরও আগে, সবকিছুর আগে তখন আল্লাহর নবী ছিল, তখনই রাসূলুল্লাহ হয়ে গেছে। বুঝছে? এখানে চাকরিজীবী কেউ লোক যদি বসে থাকে বুঝতে পারবে জব লেটার আগে আসে আর জব জয়েন পরে হয়। লেটার রাসূলুল্লাহকে সববার আগে আল্লাহ দিয়েছে যে তুমি রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ আগেই ঘোষণা হয়ে গেছে। চাকরিতে জয়েন হয়েছে এলানে নবুয়তের পরে 40 বছর, আল্লাহ বলেন এবার এলান করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আগে থেকেই নবী। হুজুর 40 বছরের বেসাতে নবুয়তের পরে এলানে নবুয়তের পরে হুজুর পাক ছাগল জবাই করেছিলেন। ছাগল জবাই করেছেন এবং সমস্ত সাহাবাদের করে দাওয়াত দিয়ে নিজে মিলাদের খানা করেছিলেন। কিসের খানা করেছিলেন? মিলাদের খানা করেছেন, মিলাদের খানা করেছেন, মিলাদের খানা। বিরক্ত হয়ে যাচ্ছে নাকি? শেষ তো, টাইম শেষ, চাঁদা তুলতে হবে নাকি? কৃষ্ণপুরের লোক তো খেতে নেই বলে চাঁদা তুলতে হবে, চাঁদা তুলে নাকি? ও তাহলে সময় নেই, একদম এটুকুন বলে শেষ করে দেবো। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হুজুর মিলাদের খানা করেছেন। এখন যারা বলে মিলাদ করা যাবে না, তারা বলে ওটা মিলাদের খানা নয়, আকিকার খানা। কি বলে? তারা মানে হাদিসটা আছে যখন মানে, তো এরাও মানে, এরাও মানে। এরা বলে কিসের খানা?
আমার সঙ্গে উমরায় গেছিল তো, উমরায় যে খেদমত করেছে, এখন খেদমত করছে পেছন দিকে। এরা বলে কি ওটা মিলাদ নয়, এটা কি আকিকা। আমরা বলি আকিকা মওতে হয় না জীবিততে হয়, জন্মতে হয় না মৃত্যুতে হয়। আকিকা কিসের খুশি? মওতের খুশি না জন্মের? অলিমা কিসের খুশি? অলিমা বিয়ের খুশি। অলিমার খানা কিসের খানা? বিয়ের খুশির খানা। আর আকিকার খানা কিসের খানা? জন্মের খুশির খানা। তুমি আকিকা বলো আর মিলাদ বলো, এটা তো জন্মের খুশিরই খানা। রাসূলুল্লাহ 40 বছর পরে খাইয়েছিলেন একবার, জোরে বলো আপনারা সুবহানাল্লাহ। আচ্ছা, এরা কি বলে না, শয়তান তো, শয়তানের বুদ্ধি অনেক, শয়তানের শয়তানকে জব্দ করার লোক আল্লাহ পাঠিয়েছে না পাঠায় না বলেন? শয়তানটা বলে বলে না, এটা আকিকায়, এটা আকিকায় হুজুর পাক চাইলো, হুজুর পাক চাইলো যে আমার শরীয়ত একবার আকিকা থেকে দোহরে নিয়ে। কিরা বলে? কারো খেয়াল আসতেও পারে যে এই জন্য হয়তো আপনি কবে দিয়েছিলেন সেই আব্দুল মুত্তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব হুজুরের দাদুজান দিয়ে দিয়েছিলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলে না, হুজুর নিজের শরীয়ত একবার দোহরে দিয়েছেন। এ খেয়ালও যদি কারো খেয়ালে পয়দা হয়, আমি আপনাদের বলি হুজুর পাকের প্রথম বিয়ে কবে হয়েছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে 25 বছর বয়স। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? 25 বছর বয়স। কার সাথে? আম্মা খাদিজাতুল কুবরা, ওখান থেকে ফাতেমা হুজুর, ওখান থেকে রুকাইয়া হুজুর, ওখান থেকে উম্মে কুলসুম হুজুর, ওখান থেকে জাইনাব হুজুর, ওখান থেকে ইব্রাহিম হুজুর, ওখান থেকে তাইয়্যিব তাহির হুজুর। আল্লাহ আওলাদ ওখান থেকে, আম্মা খাদিজা হুজুর থেকেই তো সব আওলাদ। হ্যাঁ, সব আওলাদ ওখান থেকে। এখন কেউ দেখাতে পারবে যে হুজুর পাক এলানে নবুয়াতের পরে নিজের বিয়েটাকে দোহরে নিয়েছে? দেখাতে পারবে কেউ? হুজুর পাক করেছিলেন, দোহরেছিলেন না। হুজুরের আগে যে বিয়েটা ছিল ওটাই হুজুরের বিয়ে, একবার জোরে বলেন, ওটাই হুজুর পাকের মুবারক বিয়ে, একবার জোরে বলেন। যখন বিয়ে দোহরাই নেই, আকিকা কেন দোহরাবে রাসূলুল্লাহ? আচ্ছা বলে যদি দোহরাতেই হয় তাহলে তো বিয়ে আগে দোহরানো দরকার। কথা ঠিক না ভুল বলেন? তার মানে আকিকা ওটাই আকিকা, বিয়ে ওটাই বিয়ে, আসল বিয়ে ওটাই বিয়ে, হালাল বিয়ে ওটাই সবকিছু। ওতে কোনো সন্দেহ নেই, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। 40 বছর পরেতে হুজুর যেটা করেছিলেন এটা মিলাদের খুশি খানা খাইয়েছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ পালন করেছে। একটা দিন, দুটো দিন, তিনটে দিন, চারটে দিন বলে নয়। এই মুসলমানের ছেলেরা, বছরে 52টা জুম্মা আছে, তার মানে বছরে 52টা সোমবার আছে, বছরে 52টা সোমবার আছে। এই উম্মত উম্মতিরা আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আপনি সোমবারে কেন রোজা রাখেন? ওই সময় আকামাউলা রাসূলুল্লাহ বললেন, সোমবারে এজন্যই রোজা রাখি কারণ সোমবারে মিলাদ আমার হয়েছিল, সোমবারে আমার জন্ম হয়েছিল। তাই সোমবারে জন্ম হওয়ার কারণে আমি প্রতি সোমবার আল্লাহর শুকর আদায়ে আমি রোজা রেখে থাকি। প্রতি সোমবার হুজুর পাক রোজা রাখতেন। কেন? হুজুর পাকের জন্ম সোমবারে হয়েছে বলে, শুধু 12 রবিউল আউয়াল বলে নয়, প্রতি সোমবারে সোমবারে হুজুর রোজা রাখতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সোমবার থেকে পালন করছে না করেন? এখানে পালন করছে যে সোমবারে হুজুরের পয়দা হয়েছে। এই উম্মত উম্মতিরা সোমবারে হুজুর রোজা রাখতেন। এবার আপনারা বলেন, সাহাবারা কি রোজা রাখে নাই? সাহাবারা তো সোমবারে রোজা রাখে।
যাচ্ছে আবু বকর সিদ্দিক সোমবারে রোজা রাখে। বলে কেন রোজা রাখে? বলে হুজুর রোজা রাখে। বলে হুজুর কেন রোজা রাখে? বলে আল্লাহ পাক সোমবারে হুজুরের পয়দা দিয়েছিলেন। ওমর ফারুক রোজা রাখে, উসমান গনি রোজা রাখে, হযরত আলী রোজা রাখে, হযরত বেলাল রোজা রাখে, খাব্বাব রোজা রাখে, সাল বিন সাদা সাইদি রোজা রাখে, সাহাবা রোজা রাখে, তাবিঈন রোজা রাখে, তাবাতাব রোজা রাখে, আইমাদ রোজা রাখে, মুহাদ্দিসিন রোজা রাখে, মুফাসসিরিন রোজা রাখে। এরবে উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু পেছনে হুজুর পাক সাল্লাল্লাহু পেছনে কিছু গরিব মানুষ থাকতেন, কিছু গরিব সাহাবা থাকতেন, তিনারাও রোজা রাখতেন। হুজুর মসজিদে নববীতে ইফতারের ব্যবস্থা করতেন, সাহাবারা ইফতার করত, একসাথে সোমবারে বসে বসে সাহাবারা ইফতার করত। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, হুজুর চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর ফারুক চলে গেলেন, উসমান গনি চলে গেলেন, হযরত আলী চলে গেলেন, আমির মুয়াবিয়া চলে গেলেন, ওমর ইবনে আব্দুল আজিজ চলে গেলেন। এরকম করে যুগের পর যুগ সব সাহাবারা যেতে আরম্ভ করলেন, তাবিঈন উলিয়ারা যেতে আরম্ভ করলেন। আজ 1400 বছর কেটে গেল, 1400 বছর কেটে গেল, এখনো রীতি পাল্টাইনি, চলে যান মসজিদে নববী শরীফে, চলে যান। সোমবার এসে গেলে গোটা মসজিদে নববী শরীফে ইফতারের মহল চালু হয়ে যায়। বলে কেন সবাই ইফতার করো? বলে জানো না সোমবারে রোজা রাখা সুন্নাত, হাবিবুল্লাহ রোজা রাখতেন। বলে সোমবারে কেন হাবিবুল্লাহ রোজা রাখতেন? বলে জানো না সোমবারে হাবিবুল্লাহর জন্ম হয়েছে, তাই জানুক না জানুক, মানুক না মানুক, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর মসজিদে নববীতে 1400 বছর ধরে হুজুর আসার খুশিতে বান্দাদের দিয়ে রোজা রাখিয়ে দিচ্ছে। কোটি কোটি আসে সোমবার এলেই রোজা রাখতে আরম্ভ করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজি সাহেব কেউ আছেন এখানে? আপনি গেছেন? এই কাজী সাহেব সোমবারে রোজায় ইফতার হয় না? সোমবারে রোজার মাস নয়, সারা বছর সোমবারে ইফতার হয় না? মসজিদে নববী শরীফে এই তুমি দেখেছো? বলো হয় না? আমি এইবারে সোমবারে রোজা রেখেছিলাম মসজিদে নববী শরীফ। এবার আমি গিয়েছিলাম কিছুদিন আগে, সোমবারে রোজা রেখেছিলাম। মাঝি বললেন আমিও রাখলাম, মাঝিও রাখলেন, আমিও রাখলাম। গেলাম, আমাকে বললো আসেন আসেন, বাচ্চা ছেলেরা সব ডেকে বলে আমার মজলিসে বসে যাবে, বলে আমার ইফতারে আমার দস্তরখানে বসেন, বলে আমার দস্তরখানে বসেন। বসে বললাম, ইফতার দিলেন, তারপরে খেজুর দিলেন, আমি জমতে পানি দিলেন। ইফতার বলে কি হয়েছে? বলে সোমবারে সব রোজা রেখেছে। বলে কেন? বলে জানো সোমবারে হুজুর রোজা রাখতেন, হুজুর রোজা রাখতেন, আমরা রাখি। এখন হুজুর কেন রোজা রাখতেন? হুজুরের জন্মের খুশিতে হুজুর প্রতি সোমবার রোজা রাখতেন। পালন করলো না করলো না? জোরে বলেন। যারা শয়তানের বুদ্ধিতে কাজ করো, আমরাও তোমাকে স্যালুট জানাবো, আমরা তোমাদের করে স্যালুট জানাবো যে তোমরা যদি বলো ঢোল তবলা বাজাচ্ছে কেন ঈদে মিলাদুন নবীতে, আমরা বলো হ্যাঁ ঠিক বলেছে। মেয়ে নাচছে কেন ঈদে মিলাদুন নবীতে, আমরা বলো ঠিক বলেছে। বক্স নিয়ে গান বাজাচ্ছে কেন ঈদে মিলাদুন নবীতে, আমরা বলো ঠিক বলেছে। আমরা সবাইকে দেখে বসে একটু মুস্তাফা করলে, আর তোমরা যদি বলো হারাম শিরক বেদাত শয়তান, তোমার জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক না বল? খবরদার, পুরা বুকের সাহস নিয়ে আপনি দুনিয়ায় বসবাস করবেন, কোন রকম দিনের মধ্যে সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ খুশি পালন করে, নবীও খুশি পালন করে, সাহাবারাও পালন করেছে খুশি, এবং 1400 বছরের সমস্ত উলিয়ারা খুশি পালন করেছে। জোরে বলেন। আমি তো বলছি যারা দেওবন্দ বলে নিজেকে দাবি করে, জিনাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্বই থাকবে না, দেওবন্দীদের অস্তিত্ব থাকবে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি 12ই রবিউল আউয়াল প্রতি বছরে নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিতেন। তাদের বাচ্চারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। তার মানে এই দেওবন্দি নয়, এটি ওয়াহাবি, এই আব্দুল ওয়াহাব নাসদির দল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির দল নয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কোন দিনের মধ্যে সন্দেহ রাখবেন না, খুব খুশি পালন করবেন, খুব খুশি পালন করবেন। শেষ একটা হাদিস পাকের কথা বলে আমি শেষ করে দেবো। কুরআন ঘোষিত একজন কাফের ছিল, যার নাম হচ্ছে
আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহর কুরআন বলছে আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাবে। এই কুরআন ঘোষিত আবু লাহাব। আবু লাহাব হুজুর পাকের জন্মের খুশিতে জানতো না যে হুজুর পাক, জানতো মরহুম আব্দুল্লাহ তার ভাই দুনিয়া থেকে চলে গেছে, তার ঘরের ছেলে ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ মনে করেন, নিজের ভাইয়ের ছেলে মনে করে যখন সুয়াইবা এসে রাসূলুল্লাহর জন্মের খুশির কথা শুনিয়েছে, এই দুটো আঙুল তুলে শাহাদাত আঙুলের পাশের আঙুলটা তুলে এই দুটো আঙুল তুলে বলে যা সুয়াইবাকে আজাদ করে দিলাম। না জেনে নবী মনে করে নয়, ভাইপো মনে করে খুশি পালন করেছে। বছরের পর বছর, বছরের পর বছর কেটে গেল, 40 বছর বয়স হয়ে গেল। হুজুর পাক এলানে নবুয়াত করলেন, দাওয়াত দিলেন। প্রথম দাওয়াতে আবু লাহাব প্রতিবাদ করলো। আল্লাহ আয়াত নাযিল করেছেন যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাবে। মরে গেল আবু লাহাব, মরে গেল আবু লাহাব কাফের অবস্থায় কুফরিতে মরে গেল। 1 বছর কেটে গেল। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ চাচা আবু লাহাবের নিজের ভাই স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। কি স্বপ্ন? যে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসী স্বপ্ন দেখছে, আবু লাহাবকে দেখতে আরম্ভ করছে। আব্বাসী বলে, আবু লাহাব তুমি নবীকে মানোনি, কি বুঝছো? তুমি নবীকে মানোনি, কি বুঝছো? বলে আমার পায়ের তলায় আগুন, আমার মাথার উপরে আগুন, আমার ডান দিকে আগুন, আমার বাঁদিকে আগুন, আমার সামনে আগুন, আমার পিছনে আগুন, চতুর্দিকে আগুন আমাকে ঘিরে ফেলেছে। আমি আযাব সহ্য করতে পারছি না, আযাব সহ্য করতে পারছি না, চতুর্দিকে আগুন। বলার পরে বলে আর কিছু খবর? বলে হ্যাঁ, এই আযাবের মধ্যে একটা সুসংবাদ আছে। কাফের বলছে, কাফের কুরআন ঘোষিত কাফের বলছে যে আযাবের মধ্যে একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে শোনো, আমার ভাইপো মুহাম্মদ তিনি যখন পয়দা হয়েছিল, আমি আমার দাসী সুয়াইবাকে তার পায়ে গ্যাসের খুশিতে দুটো আগুন তুলে আজাদ করে দিয়েছিলাম। সোমবার ছিল, দিনটা ছিল সোমবার। তো আমারও আযাবে যেদিন সোমবার এসে যায় আজাদ কমে যায়। আর যে আগুন দুটো দিয়ে সেরা করে মুহাম্মাদের জন্মের খুশিতে আজাদ করেছিলাম, সে আগুনের দুটো থেকে আল্লাহ পাক ঠান্ডা পানির চশমা খুলে দেয়। ওই আগুন থেকে ঠান্ডা পানি বেরোতে আমি চুষে চুষে খেয়ে আমার সারা সপ্তাহ জ্বালা যন্ত্রণা পূরণ করি। মুসলমান কাফের নবীকে নবী মনে করে খুশি পালন করেনি, ভাইপো মনে করে খুশি পালন করেছে। কাফেরদের সমস্ত আমল বরবাদ। কিন্তু হাদিস থেকে খবর পাওয়া যাচ্ছে কাফেরদের সব আমল বরবাদ তো অবশ্যই, সব আমল বরবাদ অবশ্যই, কিন্তু কুরআন থেকে হাদিস শরীফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে হাদিস শরীফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে কাফেররা যদি রাসূলুল্লাহ খুশি পালন করে রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ পাক খুশি পালন করলে আল্লাহ পাক এর বদলা, এর যাজা দান করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারাও রাসূলুল্লাহ খুশি পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা হুজুর পাকে খুশি পালন করবেন, খুব মহব্বত করবেন, ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, কোন রকমের কোনো সংকট বোধ করবেন না। আপনারা সকলে দিবেন, হ্যাঁ, যার যেমন আওকাত ঈদে মিলাদুন নবীতে দিবেন, এর বদলা এর সাজা আল্লাহ দিবেন। আপনি তো আব্দুল্লাহ হুজুরের ছেলে হিসাবে শুধু তো খুশি পালন করছেন না, আপনি আব্দুল্লাহ হুজুরের ছেলে যেমন, মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন, হাবিবুল্লাহ তেমন, সাফিউল মুজনাবিন তেমন, রাহমাতাল লিল আলামিন তেমন, সাখিয়ে কাউসার তেমন, সাফায়ে মাহসার তেমন, সিরাজুল মুনির তেমন, রাউফুর রহিম তেমন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো সব জেনে শুনে হুজুরের খুশি পালন করছেন, এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। যুগে যুগে সমস্ত ইমামরা, আইমায়ে দ্বীনেরা, মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা সবাই খুশি পালন করেছে। 1 টাকা
একটা তবকা জুল খুবাইস বলে একজন ছিল যে রাসূলুল্লাহর দিকে বেয়াদবি করে পিঠ করে পেরিয়ে গিয়েছিল। হুজুর পাক বলেছে এর দিকে তাকাও, এর থেকে নসল বেরোবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে এই নসল হালাক করেছে। এত কোরআন পড়বে, তোমাদের সাহাবায়ে করে বলছিল রাসূলুল্লাহ তোমাদের কোরআন তাদের ধারে কাছে যেতে পারবে, এত নামাজ পড়বে তোমাদের নামাজ তাদের ধারে কাছে যেতে পারবে না, কিন্তু তাদের দিল থেকে ঈমান কেমন যেমন যেমন তীর ধনুক তীর ছেড়ে দিলে যেমন তীর বেরিয়ে চলে যায় ফিরে আসে না, ওই রকম তাদের দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, ফিরে আসবে না। তাদের চেহারা কেমন হবে? হুজুর বলছে চোখগুলো ঢুকা ঢুকা, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, বড় বড় জুব্বা, চোখ ঢুকা ঢুকা, আর বড় বড় দাড়ি হবে, হ্যাঁ, আর পায়জামাগুলো খুব উঁচু উঁচুতে পড়বে, পায়জামা খুব উঁচু উঁচু পায়জামা পড়বে। হুজুর পাক বলছেন সব জানিয়ে দিয়েছে রাসূলুল্লাহ, বলে এদের কাছে দেখবে, এদের কাছে দূরে থাকবে, খবরদার। এটা হচ্ছে জুল খুবাইস, বানি তামিমা গোত্র, জুল খুবাইসের এই তবকা ছাড়া সবাই হুজুরের আশার খুশি পালন করেছে, হুজুরের আশার খুশি পালন করেছে। আপনারাও হুজুরের আশার খুশি পালন করবেন। মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া। মিলাদ এসে গেছে, হুজুর এসে গেছে। মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ आया, मिलाद आया, मिलाद आया। नसीब चमके है फर्शियों के अर्श के चार आ रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चार आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। दिलों के गुलशन महक रहे हैं, एक आप क्यों आज आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, एक आप क्यों आज आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल। सिवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। हुजूर मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनकी खा रहे हैं, उन्हीं के गीत हम गा रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। सब बोलो मिलाद आया, मिलाद, मिलाद आया, 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 मिलाद आया। अल्लाहुम्मा
মিলাদ করা সেরে কি বলে, এরকম লোক আছে না? না কি বলে মিলাদ করা? বা যারা সাধারণ মানুষ তাদের করে বলবো না, পুলিশ সাহেবদের বলছে, হ্যাঁ পুলিশ সাহেব তোমার জিপ টেনে ছিঁড়ে দেওয়া হবে। মিলাদ করা যদি সেরে খায়, কাফের হচ্ছে দুই প্রকার। কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিন। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা শিরক করে তারা কি? মুশরিক। যারা শিরক করে তারা মুশরিক। যারা মিলাদ করে তারা মুশরিক। আর মুশরিক কি? মুশরিক কারা? কাফের। মুশরিক কি বলে? কথা বলছেন না কেন? কাফের মানে মুশরিক কাফের। যারা শিরক করে তারা মুশরিক, যারা মুশরিক তারা, কুরআন বলছে কাফের দুই প্রকার, মুশরিক কাফের আর কিতাব অস্বীকারী কাফের। তাই তো? তাহলে কিতাব ইহুদি নাসারা কাফের আর মুশরিক শিরক করে কাফের। এখন মিলাদ করা যদি শিরক হয়, আমি মিলাদ করি তাহলে আমি কাফের। তুমি বলছো মিলাদ করা মানে শিরক মুশরিক, তাহলে কাফের। দাদা হুজুর মিলাদ করে কাফের হয়ে মরেছে? রুহুল আমিন হুজুর মিলাদ করে কাফের হয়ে মরেছে? হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জের মাক্কি মিলাদ করে কাফের হয়ে মরেছে? জালালউদ্দিন সুয়ুতী হুজুর মিলাদ করে কাফের হয়ে মরেছে? ইবনে হাজার আসকালানী হুজুর মিলাদ করে কাফের হয়ে মরেছে? ইমাম ইমাম মিলাদ করে কাফের হয়ে মরেছে? তোমার জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। কি কথা বলছো, কোথা গিয়ে কথাটা লাগছে, এ তোমার জ্ঞান আছে? খবরদার, খবরদার, যে সম্বন্ধে জ্ঞান নেই সে সম্বন্ধে ফতোয়া দিতে যেওনি। হ্যাঁ, যদি ইনারা কাফের না হয় জেনে রেখে দেবে, ফতোয়া ঘুরে তোমার ঘাড়ে চাপবে। ফতোয়া ঘুরে তোমার ঘাড়ে চাপবে। খুব সাবধান, কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না। আহলে সুন্নাতুল জামাত সারা পৃথিবীর আলেমরা ঈদে মিলাদুন নবী করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীকে সবাই মানে, সালাউদ্দিন আইয়ুবীর কথা সবাই বলেন। সালাউদ্দিন আইয়ুবী হুজুরের শাসনকালে তিনার নিজের গুনায় শাহ আবু সাঈদ ৫,০০০ ছাগল জবাই করে ঈদে মিলাদুন নবী পালন করতেন। দেওবন্দিদের কাছে জিজ্ঞাসা করো, তবলিগ জামাতকে যে তাম বিশ্বে ফুরফুরাওয়ালা হোক, তবলিগ হোক, বেরেলি হোক, সবাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দিকে মানে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলে, আমার আব্বা জান প্রতি বছর ঈদে মিলাদুন নবী পালন করতো। এক বছর পয়সা না থাকার জন্য ছুলা বিতরণ করেছিল। পয়সা নেই, ছুলা দিয়েছে। ছুলা ছুলা ভিজিয়ে সেই ছুলাটাকে সবাইকে দান করেছে। রাত্রেবেলায় স্বপ্ন দেখছে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। ছুলাকে মাঝখান থেকে ভাগ করে দাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলে, ছুলা ভাগ করা হলো, আমি দেখলাম চোখ দিয়ে, ছুলা ভাগ করা হলো। ভাগ করার পরে অর্ধেক ছুলা, ছুলা ভাগ করলে কটা হয়? দুটো। হুজুর বলে, একটা আমাকে দাও, একটা তুমি খাও। একবার জোরে বলেন মুসলমান। এটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি বলে, আমি নিজে মদিনা শরীফে গেলাম, দেখি ওখানে ঈদে মিলাদুন নবী হচ্ছে। মদিনা শরীফে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আমি দেখলাম যে দুটো নূর মুরাকাবা হালতে বলে, আমি দেখতে আরম্ভ করলাম যে দুটো নূর রাশ করছে, দুটো নূর একসাথে রাশ করছে। আমি মুরাকাবা হালতে দেখলাম যে দুটো নূর কার কার নূর বলে, এক জিকরে মুস্তাফা মিলাদে মুস্তাফার নূর, এক মালাইকা ফেরেশতাদের নূর। এই দুটো নূর একসাথে মিলে রাশ করছে। জোরে বলেন হ্যাঁ, সবাই মিলাদুন নবী, জালালউদ্দিন সুয়ুতী মিলাদুন নবী পালন করেছে। আমার দাদা ছোট হুজুরকে আশিকে রাসূল ছিলেন, তিনি প্রতি বছর 12 রবিউল আউয়াল নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খবরদার, ঈদে মিলাদুন নবী পালন করবেন, এতে কোনো দোষ নাই। সারা পৃথিবীতে এখনো এই বর্তমান সময়ে আরবের খিত্তা কিছু ছেড়ে দিয়ে সারা পৃথিবীতে 56টা মুসলমান দেশের মধ্যে, আমি আন্দাজে কথা বলছি নি, গুগলে সার্চ করে দেখবেন, 56টা দেশের মধ্যে 50টা দেশ অফিসিয়াল ভাবে 12 রবিউল আউয়ালে ছুটি ঘোষণা। 50টা মুসলমান দেশে 12 রবিউল আউয়ালে ছুটি ঘোষণা। বলে কেন? বলে জানুনি 12 রবিউল আউয়ালে অফিসিয়াল ছুটি ঘোষণা এজন্য কারণ হুজুরের মিলাদ হয়েছিল। তাহলে তারা অফিসিয়াল ভাবে, সরকারি ভাবে 50টা পৃথিবীতে মুসলমান দেশ ঈদে মিলাদুন নবী পালন করে। কেন ছুটি ঘোষণা? হুজুর এসেছে। একবার জোরে বলেন। কেন মিষ্টি বিতরণ হচ্ছে?
হুজুর এসেছে। কেন ওখানে লাইট লাগানো হয়েছে? হুজুর এসেছে। কেন ওখানে সব লোক জড়া হয়ে মাঠে জড়া হয়ে গেছে, কাদা পানিতে বসে আছে, ওই কাদা টপকে টপকে কেন মানুষ আসছে বল জানো নি? আমিন আল্লাহ হাবিবুল্লাহ এসে গেছে। রাসূলুল্লাহর আসার খুশি পালন হচ্ছে, একবার জোরে বলবেন খবরদার। কে কি বললো এ দিলের মধ্যে রাখবেন না। হুজুরের মিলাদ 1400 বছর ধরে পালন হচ্ছে, কিয়ামত পর্যন্ত পালন হবে। আমরা কেন আমাদের নসল মুসালসাল সবাই বলবে শোনো শোনো, এ কাফের শোনো, এ মুশরিক শোনো, এ আহলে কিতাব শোনো, এই ইহুদি শোনো, এ নাসারা শোনো, এ নাস্তিক শোনো, আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মিলাদুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না, তাদের ঘরে ছেলে পয়দা হয় না। তাদের ঘরে ছেলে, তোমাদের গ্রামে আশপাশে আছে যারা বলে? এরকম লোক আছে নাকি? হ্যাঁ, তোমাদের গ্রামের আশপাশে যদি থাকে যারা বলে মিলাদুন নবী করা যাবে না, জন্মের খুশি পালন করা যাবে না, ওই শয়তানদের ঘরে বলছি, তাদের ঘরে যখন বাচ্চা পয়দা হয়, এখন তার নর্মালে হয় না, বেশিরভাগ বাচ্চা সব সিজারে পয়দা হয়, নার্সিংহোমে চলে গেল, হ্যাঁ হসপিটালে চলে গেল, বাঁকুড়ায় চলে গেল, ওদিকে টাউনে চলে গেল, চন্দ্রকোনা টাউনে গিয়ে হসপিটালে বাচ্চা পয়দা হচ্ছে। যখনই বাচ্চা পয়দা হয়ে গেল, ফোন বেরিয়ে পড়লো, ফটো তুললো, কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুকে কিংবা এরকম ভাবে মোবাইলে ফোন করে বলে, নানা জান হ্যাঁ খুশনসিব ছেলে পয়দা হয়েছে, বাপ ছেলে পয়দা হয়েছে, আম্মা জান ছেলে পয়দা হয়েছে, এ বন্ধু ছেলে পয়দা হয়েছে, এ বান্ধবী ছেলে পয়দা হয়েছে, এ শালি ছেলে পয়দা হয়েছে, এ শালা ছেলে পয়দা হয়েছে। শালাকে, শালিকে, ভাইকে, বোনকে, খালাকে, খালুকে, চাচিকে, ফুফুকে সবাইকে ফোন করে বলছে ছেলে পয়দা হয়েছে। তুমি যেমন তোমার ঘরে বাচ্চা পয়দা হলে ফোন করে করে সবাইকে শোনাও আমার ঘরে বাচ্চা হয়েছে, আমরাও 1400 বছর পরে প্রতিটা বাচ্চাকে, প্রতিটা বড়কে, প্রতিটা জোয়ানকে, প্রতিটা ছেলেকে, প্রতিটা মেয়েকে শোনাচ্ছি, শোনো আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। তোমার ঘরে বাচ্চা পয়দা হলে তুমি যদি সবাইকে ফোন করে করে শোনালে, ওখানে হারাম না হয়, শিরক না হয়, বেদাত না হয়, আমার রাসূলুল্লাহ আমিনার ঘরে এসেছে, আমি শোনালে কি করে হারাম শিরক বেদাত হবে? শয়তান, এ শয়তান, তুই তো নবীর দুশমন। কথা ঠিক না ভুল বলে? হুজুরের মিলাদে রাজি আছেন তো? হুজুরের মিলাদে রাজি আছেন তো? হাত তুলে দেখান। এ হাত আল্লাহ দেখছেন, আল্লাহ চাইলে দেখে তা নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শোনে না, আল্লাহ এমনিতেই শোনে। জুবান একটা, কথা একটা, হুজুরের গুলামিতে আপনাদের জানমাল কুরবান করে দেবেন তো? হুজুরের গুলামিতে জানমাল কুরবান করে দেবেন তো? হুজুরের আশার খুশি পালন করবেন তো? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই আকীদা আমার, এই আকীদা নিয়ে কবরে যাব বলেন ইনশাআল্লাহ। আপনারা এই আকীদা নিয়ে আমরা কবরে যাব। শেষ কথা বলে দিই, তো কথা শেষ নেই, বলে দিই শোনো। হুজুর পাক বলেছেন কবরে ইমানের পরীক্ষা হবে। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইমান নিয়ে কবরে চলে গেল, আবার ইমানের পরীক্ষা। হুজুর বলে কবরে আমার চেহারা নিয়ে আসা হবে, আমাকে কবরে, রাসূলুল্লাহকে কবরে নিয়ে আসা হবে, আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো মা কুনতা তাকুল, তুমি যখন এই জায়গাটার নাম কি? কেষ্টপুরের এই জায়গাটার নাম কি? মাঠটার নাম হাই স্কুল মাঠ। প্রশ্ন করা হবে, বলো কেষ্টপুর হাই স্কুল মাঠে বসে বসে যখন নবীর কথা বলতে, কি বলতে? মা কুনতা তাকুল, হুজুরের ব্যাপার আলোচনা কি করতে, কি আকীদা তোমার ছিল? হুজুরকে মরা মনে করতে না জিন্দা? হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করাকে শিরক মনে করতে না হালাল মনে করতে? এই প্রশ্ন করা হবে। মোবাইলের আলোগুলো জ্বালান, মোবাইলের আলো। এই শুনতে পাচ্ছেন আপনারা? এই প্রশ্ন করা হবে। বলো যখন তোমরা কবরে যাবে, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলো রাসূলুল্লাহর ব্যাপারে কি আকীদা রাখতে, কি আকীদা রাখতে? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে যে জবাব দেবে যে হ্যাঁ ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার কবর জান্নাত করে দেবে, আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানিয়ে দেবে, আল্লাহ তার কবরকে নূর করে দেবে, আল্লাহ তার কবরকে আলোয় আলোকিত করে দেবে। মুসলমান ছেলে রেখে দেবেন কবরে
যাবে না, কবরে মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, জুনায়েদের কবরে আপনারা যাবেন না, আপনাদের কবরে জুনায়েদ যাবে না, প্রত্যেকের কবরে রাসূলুল্লাহ যাবে। বলো, তোমার কবরে কে যাবে? আমাদের কবরে কে যাবে? রাসূলুল্লাহ যাবে। প্রশ্ন হবে একটা, বলো রাসূলুল্লাহর ব্যাপারে হুজুর কি প্রশ্ন জানতে পারে? যে আমরা শুনেছি তো 3টে প্রশ্ন হবে। কটা? মানে সাধারণ মানুষ ভেঙে দিয়ে যায়। 3টে প্রশ্ন আর হাক, কিন্তু 3টেই প্রশ্ন নয়, প্রশ্ন একটা। 2টো প্রশ্ন ভাগ করার জন্য। প্রথম প্রশ্ন বলেন কি? তোমার রব, তোমার রব, যাদেরই রব তারাই তো বলবে আল্লাহ। বলে যাদের রব আল্লাহ তারাই তো বলবে। মুসলমানদেরই রব শুধু আল্লাহ, না খ্রিস্টানরাও আল্লাহ বলে? আমি নিজে মিশরে তুয়া উপত্যকায় তুর পর্বতে আমি উঠেছি। তো কায়রো থেকে গাড়ি ভাড়া করে তুর পর্বতে গেছি। যে গাড়িটা ভাড়া করেছি আমি, সেই গাড়ির ড্রাইভার ছিল খ্রিস্টান, আরবি জুবান খ্রিস্টান ড্রাইভার। খ্রিস্টান আরবি জুবানের লোকেরা আল্লাহ বলেই ডাকে। যখনই বলা হবে মান রব্বুকা, তাহলে যারাই আল্লাহকে রব মনে করে তারাই আল্লাহ বলবে। মুসলমান আল্লাহকে রব মনে করে আল্লাহ বলবে, খ্রিস্টান আল্লাহকে রব বলে আল্লাহ বলবে, ইহুদিরাও আল্লাহকে রব বলে কি বলবে? তাহলে খ্রিস্টানও বলবে আল্লাহ। আমি যদি এখন জিন্দা অবস্থায় জিজ্ঞাসা করি তোমার রবকে, খ্রিস্টান কি বলবে? আল্লাহ। মুসলমান কি বলবে? আল্লাহ। ইহুদি যারা আল্লাহ বলে তারাই তো আল্লাহ বলবে। যখনই বলা হবে মান রব্বুকা, খ্রিস্টানরা বলবে আল্লাহ, ইহুদিরাও বলবে আল্লাহ, মুসলমানও বলবে আল্লাহ। মুশরিক বেরিয়ে গেল, মুশরিক বেরিয়ে গেল, 3 দল চলে গেল, ভাগ হয়ে গেল। এবার জিজ্ঞাসা করো মা দিনুকা, তোমার দিন কি? যখন খ্রিস্টান বলবে খ্রিস্টান, ইহুদি বলবে ইহুদি, মুসলমান বলবে ইসলাম। যখন ইসলাম বলবে তখন সে দুজন থেকে আলাদা হয়ে ভাগ হয়ে গেল। এ আল্লাহ মানে ইসলাম মানে, আল্লাহ মানে ইসলাম প্র্যাকটিস করে, আল্লাহ মানে ইসলামের অনুসরণ। যখন আল্লাহ মানল, ইসলাম মানল, প্রথম আল্লাহ মানাতে বহু লোক বাদ হয়ে গেল, ইসলাম মানাতে ইহুদি নাসারা বাদ হয়ে গেল, খালেস হয়ে গেল। আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে। এবার বলবে আসো, এবার তোমাদের করে প্রশ্ন করা হবে, আল্লাহ মানো, ইসলাম মানো, এবার আসো। রাসূলুল্লাহ চেহারা নিয়ে গিয়ে হুজুর পাকের হাজির করা হবে কবরে। রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হবে, সশরীরে হুজুরকে নিয়ে যাওয়া হবে, আর জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলে মানুষটা কে? যারাই নবীকে চিনতে পেরে যাবে আল্লাহ তার কবরই জান্নাত করে দেবে। তাই সারা জীবন বেঁচে থাকেন, আল্লাহ না করেন, আল্লাহর আমলে কমতি হলে বাঁচার রাস্তা আছে, মহব্বতে কমতি হলে বাঁচার রাস্তা, হুজুর পাকের আদবে কমতি হলে বাঁচার রাস্তা নয়। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা এ তো নতুন কোনো দল নয়, 1400 বছর ধরে দল। আমাদের মুরব্বীরা বলে গিয়েছে নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে, নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে, নবীকে আল্লাহর বেটা মনে করবে না, কাফের হয়ে যাবে। হযরতে ইমাম শারফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আস্তে আস্তে তার নাম শুনছিলাম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। বারবার শুনি। আমি হুজুরের মাজারে গিয়েছি, হুজুরের মাজারে গিয়ে হুজুরের মাজারের দরবারের যে দোয়া চেয়েছি, মাজারের যে দোয়া চেয়েছি, হুজুর আমি আপনার এই নাচ গাইতে চাই, হুজুরের কাছে দোয়া চেয়েছি। আমি ইনশাল্লাহ আল্লাহ থেকে বলবো, পড়বো, ইনশাল্লাহ আল্লাহ যেন আমার জীবনে তুলে দেয়। কারণ এই নাচ রাসূলুল্লাহ নিজে শুনেছেন, শুনে হুজুর পাক ইমাম শারফুদ্দিন সাহেব বুসরি হুজুরকে একটা চাদর দিয়ে দিয়েছিলেন। হুজুর ঘুম থেকে উঠেই বসে দেখে নিজের কোলে সেই রাসূলুল্লাহর স্বপ্নে দেওয়া চাদর পরে আছেন। 400-500 বছর পর। যাই হোক, ইমাম শারফুদ্দিন সাহেব বুসরি বলছেন যে আল্লাহ, নবীকে আল্লাহ মনে করুনি আর আল্লাহর বেটা মনে করুনি, এই দুটো বাদ দিয়ে তুমি নবীর যতই তারিফ করো, জেনে রেখে দেবে ওটা কম, ওটা বেশি নয়। কারণ তোমার একটা আকেলের হাত আছে, ওই হাতে নবীকে বড়, তুমি যতই তারিফ করো, নবীর তারিফ করে তুমি বড় করতে
পারবে না। শুধু আল্লাহ মনে করবে না নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে, আর নবীকে আল্লাহর বেটা মনে করলে কাফের হয়ে যাবে। দুটো বাদ দিয়ে যত বেশি তারিফ করো নবীর জন্যটা কম, কারণ জেনে রেখে দেবে নবীর তারিফ যেখানে শেষ হয়ে যাচ্ছে ওখান থেকে আল্লাহর তারিফ শুরু হয়ে যাচ্ছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত ভালোবাসা অন্তরে দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله بداية يا نبي سلام يا حبيب سلام صلوات الله জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সারদার করিতে আল্লাহ দিদার নবী সালাম ইয়া হাবিব সালাম সকল আস্তে نصيب اللهم কালকে রাত্রে ঘুমিয়েছি, দাওয়াত থেকে এসে শুয়েছি, মানে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে, ঘুমিয়ে চাইনি, শুয়ে শুয়ে ইচ্ছা করছিল ইনশাআল্লাহ। উঠেই বলেছি জিন্দেগি ইয়াদে মদিনা। কি ভিডিও করছে না কি করছি? যদি কেউ ভিডিও করে থাকো আমার, আমি দাবি দেখে দিলাম, ডিলেট করে দেবে, না দেখে আমাকে বুঝে করবে। কেউ কিচ্ছু বলেন না, না না বলেন না, কি হলো আমি করছেন কেন? যদি কেউ করো আমি দেখি মোবাইল এরকম আছে, আমি বুঝতে পারছি এইদিকে কি হচ্ছে, পর্দার উপরে কি হচ্ছে আমি জানি। যদি কেউ করো আমি মনে সন্দেহ হলো বলে বলছি। যেমন ওই ছেলেটা বসে আছে মোবাইলটা অন করে রেখেছে, আমার সন্দেহ হচ্ছে আমার মনে কিন্তু অসুয়াশা সন্দেহ। যাই হোক আল্লাহ তো শুনবেন আপনারা, আমার সাথে সাথে বলবেন আপনারা আমিনা কালালে আয়া। আমিনা লাল রাসূলুল্লাহ এসে গেছে, তাই তুমি বলছে আমিনা কালালে আয়া, আমিনা কালালে আয়া, আমিনা কালা, আমিনা কালা, আমিনা কালা। আপনাদের লজ্জা লাগছে? শরম লাগছে? হুজুরের নাম বলতে অসুবিধে? জোরে জোরে বলুন আমিনা কালালে আয়া, আমিনা কালালে আয়া, আমিনা কালালে আয়া, আমিনা কালাল, আমিনা কালালে আয়া, আমিনা কালালে আয়া, আমিনা কালালে আয়া, আমিনা কালাল। आ गया ओ नूर वाला जिसकी ऊंची शान है, आ गया ओ नूर
जिसकी ऊंची शान है, जिसकी मिदहत में उतारा रब ने एक कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। हो गया कैसे फजीलत आमिना की चाँद की, हो गया कैसे फजीलत आमिना की चाँद की, उसकी तो हर हर अदा पर बोलता कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ, हूबहू साबित ये करता आज का इस तान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले, सीनाए महबूब पर उतरा वही कुरान है। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। रहमते बारी मिली है खूब कर लो अब खुशी, रहमते बारी मिली है खूब कर लो अब खुशी, रब का ये फरमान है आयत कुरान है। आमिना का लाल, आमिना का लाल, आमिना का लाल आया, आमिना का लाल। सरकार की आमद, दिलदार की आमद, प्यारा की आमद, हुजूर की आमद, पर नूर की आमद, यासी की आमद, तोहा की आमद, सरकार की आमद, सरदार की आमद, प्यारा की आमद, हुजूर की आमद, पर नूर की आमद, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, प्यारे की आमद मरहबा, यासी की आमद मरहबा, तोहा की आमद मरहबा। आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। सब बोले आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। অনেক জোয়ান ছেলে আছে, অনেক জোয়ান ছেলে আছে, তারা গুনগুনায়, আছে না নেই? কি গুনগুনায় আপনারা জানেন তো? করে না? হ্যাঁ, সব ছেড়ে দাও, গুনগুনাও। আমিনা का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। আল্লাহ পাক বলছে যে নবীর জিকির করলো সে আমার জিকির করলো। আমিনা का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। ওয়াফানা লাকা যিকরাক, আল্লাহ বলেছে নবীর জিকির আল্লাহ করে। জোরে জোরে বলেন আমিনা का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल आया, आमिना का लाल। अल्लाहुम्मा सय्यिदना मौलाना अली। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, তেলাওয়াত করেন, দোয়া হবে, ইসালে সওয়াব হবে, সবরে সামি হবে। আমরা আমাদের মাইগুরুদের নবী নবী করেছি তো, এবার নবীর গোলামদের করে একটু সওয়াব পৌঁছাবো, বলেন ইনশাআল্লাহ। আপনারা তেলাওয়াত করেন, তার মাঝখানে আমি আপনাদের করে বলছি আবু লাহাব কুরআন ঘোষিত কাফের, নবী ঈদে মিলাদুন নবীতে হুজুরকে হুজুর মনে করে নয়, ভাইপো মনে করে খুশি পালন করেছে। আল্লাহ কাফের হওয়া সত্য বদলা দিচ্ছে। আমরা মোমেন নবী জেনে খুশি পালন করে যদি সাহায্য করি আল্লাহ আমাদেরও বদলা দেবে। তাই আমি আপনাদের সকলের কাছ থেকে কিছু কিছু সাহায্য চাইব, আপনারা সকলে দেবেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা তেলাওয়াত করেন 2-5 মিনিট।